স্কেলার তার ডেফিনেশন কি? তুমি একটা ফ্রেম থেকে যদি বা একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে যদি ধরো ফাই বলে একটা কোয়ান্টিটি যেটা স্কেলার, তার ডেফিনেশন হচ্ছে একটা কোঅর্ডিনেট থেকে যদি আমি ফাই অফ এক্স হয়, তাহলে অন্য কোঅর্ডিনেট থেকে দেখলে সেটাকে তার ফাংশনাল ফর্মটা বদলে যেতে পারে, যেটাকে আমি ফাই প্রাইম দিয়ে বলছি। আর করসপন্ডিং ভিতরে ন্যাচারালি তো অন্য ফ্রেম মানে তার এক্স প্রাইম থেকে হবে এই জিনিসটা। এবং এটা কি যে ইকুয়াল টু মানে কি, যখন where x and x prime both represent then the same location but from different coordinate system। বোঝা গেল? মানে সেম ফিজিক্যাল লোকেশনটা সেম পয়েন্ট পি, এই পি পয়েন্টটাকে তুমি একটা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখলে তার যে লোকেশন হবে, যেটাকে আমি এক্স বলে বলছি, সিমিলারলি আমি যদি একটা অন্য কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখি, এই কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখলে এরপর এইটা হচ্ছে এস প্রাইম ফ্রেম, এটা এস ফ্রেম। এইখান থেকে এই ফ্রেমটা থেকে দেখলে এর কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখলে তোমার এই পি অফ এক্স এই জিনিসটা হচ্ছে, আর মানে এক্স দেখাচ্ছে ভ্যালুটা। আর যদি তুমি এই ফ্রেম থেকে দেখো, এই প্রাইম ফ্রেম থেকে দেখো, তাহলে এর ভ্যালুটা দেখাবে এক্স প্রাইম দেখাবে। ঠিক আছে? এবার এই পি পয়েন্টে আমি ওই ফাই ফাংশনটার ভ্যালু বার করতে চাইছি, যে যে কোয়ান্টিটিটা হোয়াট এভার, একটা ধরো টেম্পারেচার বা পোটেনশিয়াল এনার্জি বা এরকম কিছু একটা, সেটাকে যদি ফাই অফ এক্স ওয়াই জেড লেখা হয় এস ফ্রেম থেকে, তাহলে ওটাকে ফাই প্রাইম অফ এক্স প্রাইম লেখা হবে এস প্রাইম ফ্রেম থেকে। এবং ওই সেম পয়েন্টে এই দুটোর ভ্যালু নিউমেরিক্যালি সমান হবে, এটা হলে তাকে স্কেলার বলে। এটা আগের দিনে আমরা কথা বলেছিলাম, এটা সবাই বুঝতে পেরেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমাদের দরকার লাগবে। আমার যেন মনে হচ্ছে আমার এই পেনের কালিটা কিরকম একটা কালো না হয়ে কিরকম একটা অদ্ভুত কালার আসছে, দাঁড়াও তো। তাহলে এবার আমরা দেখি হচ্ছে যে আমরা যেটাকে ছোটবেলায় যেটাকে গ্রেডিয়েন্ট বলতাম, এরকম ভাবে তো লিখতাম গ্রেডিয়েন্ট অফ ফাই, এই জিনিসটা। এটার ডেফিনেশন হলো কি, মানে ফাই মানে হচ্ছে একটা সাম স্কেলার কোয়ান্টিটি, আমরা যাকে ছোটবেলা স্কেলার বলে জানি। এই জিনিসটা তার কিরকম হয় না, আমার ডেল ফাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু কে ক্যাপ হয়। এটাকে যদি আমি শর্ট হ্যান্ড নোটেশনে লিখি, তোমরা এতদিনে শর্ট হ্যান্ড নোটেশনটা আশা করি বুঝে গেছো কি হবে। এক্স ওয়াই জেড ফাইটা সেম ফাই আছে, এক্স ওয়াই জেডটাকে আমি ডেল এক্স আই এরম ভাবে লিখবো। আর এই যে আই জে কে যেগুলো ওগুলোর সঙ্গে সঙ্গে রয়েছে, সেগুলোকে আমি এপসাই। এপসাইলন বলে লিখবো, তাই তো? এবং এখানে এপসাইলনের কোথায় দেওয়া উচিত হবে একটু ভেবে দেখি। এক্স এর যদি ইন্ডেক্সটা মাথার উপর থাকে এবং জিনিসটা ডিনোমিনেটর, মানে এই ওভারঅল পুরো জিনিসটা ধর, এই পুরো জিনিসটাতে এইটা হচ্ছে আসলে নিচে আছে, তার মানে এখানে আইটাতে আমার মাথার উপরে দেওয়া উচিত। কেন করলাম বুঝতে পারলে? দেখো এই কোয়ান্টিটিটা এক্স হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট, তাহলে ডেল ডেল এক্স যখন করব সেটা কোভেরিয়েন্ট, এই জিনিসটা ওভারঅল কোভেরিয়েন্টের মতো হওয়া উচিত বলে আমাদের মনে হয়, এখনো জানি না হবে কিনা। এরকম লেখা উচিত, আমি জাস্ট নোটেশনাল লিখছি। যেহেতু কার্টেসিয়ান, এটা নিয়ে মাথা না ঘামালেও চলে, আমি জাস্ট ওই নোটেশনাল কনসিস্টেন্সিটা রাখতে চাইছি। আর তার সঙ্গে তাহলে এবার তার সাথে যে ইউনিট ভেক্টর গুলো হবে, এটা যেহেতু নিজে নিজেই কোভেরিয়েন্টের মতো দেখতে লাগছে মনে হচ্ছে আমাদের, তাই সে আশা নিয়ে আমরা এই এপসাইলন গুলোতে ইন্ডেক্সটাকে মাথার উপর রেখেছি। হ্যাঁ স্যার, হলো? ঠিক আছে। এবার আমাদের এটা হচ্ছে কার্টেসিয়ান, আমার এখানে এই নোটেশনটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। আমি যেটা মেনলি খেয়াল করতে বলছি সেটা হচ্ছে কম্পোনেন্টস। এই দেখো, এবার এই যে গ্র্যাড ফাই, এটা হচ্ছে আ ভেক্টর ইন থ্রি ডিমেনশনাল স্পেস। তাহলে এর কম্পোনেন্টস গুলো কি? ধরো কার্টেসিয়ান কম্পোনেন্টসই বলি, কার্টেসিয়ান কম্পোনেন্টস অফ দিস ভেক্টর আর কার্টেসিয়ান, এটা কি এই জিনিসটা ভেক্টর তো, এবং এটাকে ধরো তুমি এ ভেক্টর বলে একটা নাম দিলে, যে কোনো ভেক্টর আমি তো কিছু একটা নাম এবিসিডি কিছু একটা নাম দিতে পারি, এ ভেক্টর বলে লিখলাম। ঠিক আছে? এবার দেখো এর কার্টেসিয়ান কম্পোনেন্ট গুলো কিরকম দেখতে, তাহলে সেইগুলোর নাম কি লিখি? ওই ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড, সেগুলোতে তিনটে কম্পোনেন্ট, সেগুলোকে আমি তাহলে ডেল ফাই ডেল এক্স আই এভাবে লিখতে পারবো, এই তিনটে। আচ্ছা, এবার আমি যদি একটা অন্য ফ্রেমে চলে যাই, অর্থাৎ আমি যদি ইফ আই শিফট টু আ ডিফারেন্ট ফ্রেম, ঠিক আছে? এবং এখানে ধরো আমি আপাতত কিভাবে বলি, ধরো সে কার্টেসিয়ানই বলছি, ঠিক আছে, ডিফারেন্ট আরেকটা কার্টেসিয়ান ফ্রেম।
তাতে কি হবে কোঅর্ডিনেট গুলো উইথ কোঅর্ডিনেটস xi প্রাইম, ঠিক আছে, যেরকম আমরা নোটেশনে লিখছিলাম। তাহলে সেখানে কিরকম দেখতে হবে, তখন সেইটাতে আমরা কি বলবো, এরকম ভাবে গ্র্যাড এরকম ভাবে লিখি আর একটা এখানে প্রাইম দিয়ে ধরো বোঝাই, এরকম একটা কিছু হবে এটা, তাই তো। প্রাইম ফ্রেমে যখন দেখবো তখন তো ফাংশনটা ফাই প্রাইম হয়ে যাবে এবং করসপন্ডিং কার ফাংশন, এক্স প্রাইমের ফাংশন, কারণ অন্য কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখছি তো। এবং তার করসপন্ডিং এই যে গ্রেডিয়েন্ট যে কোয়ান্টিটিটা এটা হলো, এই জিনিসটাও তো ডেল ডেল এক্স প্রাইম, ডেল ডেল ওয়াই প্রাইম, ডেল ডেল জেড প্রাইম, এবং করসপন্ডিং যে আই ক্যাপ প্রাইম, জেড ক্যাপ, জে ক্যাপ প্রাইম, প্রাইম মানে তাদের ওরিয়েন্টেশন অন্যদিকে তো। এই যে ওপরে যেমন দেখো এঁকেছি, এখানে কিরকম হবে, এই ধরো আই প্রাইম, জে প্রাইম, কে প্রাইম, এইগুলো ছিল আই, জে আর কে, বোঝা যাচ্ছে। এগুলো সব প্রাইম কোঅর্ডিনেটের করসপন্ডিং যে তোমার ডিরেকশন ইউনিট ভেক্টর গুলো, সেগুলো তো অন্য অন্য ডিরেকশনে, কাজে সবাই প্রাইম দিয়ে হচ্ছে। আর ফাংশনটারও ফাংশনাল ফর্ম বদলে গিয়ে থাকতে পারে, কাজে এরকম একটা জিনিস হওয়ার কথা। কাজেই এটাকে দেখতে কিরকম হবে, আমি এখানে ফাইভ প্রাইম লিখবো, এক্স প্রাইম এবং ডেল ডেল এখানে এক্স আই প্রাইম, এরকম একটা হবে। এগুলো হচ্ছে এর কম্পোনেন্টস। আচ্ছা, তার মানে দেখো সেই সেম ভেক্টর এরই কম্পোনেন্ট এই এ ভেক্টরেরই কম্পোনেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এখন সেগুলো কি প্রাইম ফ্রেমের কম্পোনেন্টস আর কি। যেমন আগে এই যে এখানে ছিল, এটা হচ্ছে আনপ্রাইম ফ্রেমে ছিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, কিন্তু এখানে আমার এটাকে সমান সমান লেখা উচিত না, কারণ এ ভেক্টর বলতে তো আমি, দেখো এই যে এ ভেক্টরটা, সেটাকে আমি গ্র্যাড ফাই এরম লিখতে পারি, আবার প্রাইম ফ্রেমের গ্র্যাড ফাই প্রাইম এরমও লিখতে পারি। আমি এখানে এক্স গুলো এখানে, আচ্ছা ধরো এক্সটাও লিখে রাখি যাতে আমার ভুলিয়ে না যায়, এরকম। এইটা মানে এই বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে দুটো জিনিস, এই যে প্রাইমড এবং আনপ্রাইমড দুটো ফ্রেমে কিন্তু ওই এ ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে, এই কোয়ান্টিটিটাকে। কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ জিনিসগুলো আলাদা আলাদা, কম্পোনেন্ট গুলো তো সমান নয়, ঠিক আছে। এবার আমি দেখি যে এই দুটোকে রিলেট করতে পারি কিনা। কিরকম ভাবে রিলেট করবো, ধরো আমি এক্স প্রাইমটা নিয়ে শুরু করি, যদি ধরো এইটা আছে, আমি এখানে ব্র্যাকেটে এক্স প্রাইমটা কেন লিখছি খেয়াল করো, যে ফাই প্রাইমটা যেহেতু এক্স প্রাইমের ফাংশন, এই ফাংশনটা যদি জানি তবেই তো আমি ডেল ডেল এক্স প্রাইম করতে পারি, মানে এক্স আই প্রাইম করতে পারি, তাই না। আমি যদি প্রাইম কোঅর্ডিনেটের ফাংশন হিসেবে জানি তবেই তো তার পার্শিয়াল ডেরিভেটিভ লেখা যায়। যদি এইটা এই ফাই প্রাইমটা এক্স প্রাইমের ফাংশন বলেই তো এক্স প্রাইম দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, বুঝতে পারছো। হ্যাঁ স্যার, না হলে তো হুম। নাহলে শূন্য। না হলে ওটা as such ওভাবে পার্শিয়াল ডেরিভেটিভ লেখার খুব একটা মানেও নেই। আচ্ছা, তাহলে এইটাকে আমি আনপ্রাইমড এর টার্মসে যদি নিতে চাই কি করব, দেখো আমি কি চাইবো, আমি চাইবো হচ্ছে যে ডেল ডেল এক্স আই প্রাইম এটাকে পার্শিয়াল ডেরিভেটিভের কায়দায় আমি আনপ্রাইমড এ নিয়ে যাই। কি করে করব, আমি করব ডেল এক্স, ধরো এম বলে লিখি, ডেল এক্স এম ডেল এক্স আই প্রাইম, মানে এই যে ডেল এক্স আই প্রাইমটা অলরেডি ঢুকে গেছে, একটা এক্সট্রা ডেল এক্স এম নিয়ে এসেছি, তাহলে সেইটা দিয়ে আবার ডেরিভেটিভ, এটাই তো পার্শিয়াল ডেরিভেটিভের কায়দা। দেখো এম এম সাম হয়ে গেছে, আনপ্রাইম থেকে আমি প্রাইমড এর ডেরিভেটিভ দিয়ে লিখতে চাইছি আর কি। আচ্ছা, এটা তোমরা একদম ক্লিয়ারলি বোঝো তো যে কেন এটা লেখা যায়, মানে এই যে এম এম লিখলাম এটা ফিজিক্যালি অ্যাকচুয়ালি মানে কি, মানেটা হচ্ছে ধরো ধরো ডেল ডেল ওয়াই প্রাইম আছে, এখানে যাই থাক, এইখানটাতে যাই থাক, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, এটার কিছু ব্যাপার না, ডেল ডেল ওয়াই প্রাইম আছে, আমি সেটাকে এক্স ওয়াই জেড দিয়ে লিখতে চাই, এটাকে আমি লিখতে পারি ডেল এক্স ডেল ওয়াই প্রাইম ডেল ডেল এক্স প্লাস ডেল ওয়াই ডেল ওয়াই প্রাইম ডেল ডেল ওয়াই প্লাস ডেল জেড ডেল ওয়াই প্রাইম ডেল ডেল জেড। এটা সকলে জানো তো পার্শিয়াল ডেরিভেটিভ। কারণ এই যে ওয়াই প্রাইমটা, সেই ওয়াই প্রাইমটা তো, বা উল্টো করে বলতে গেলে এক্স ওয়াই জেড সবারই ফাংশন, ট্রান্সফরমেশন রিলেশনস গুলো আছে তো, এটা বা এর উল্টোটা, এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এরা সবাই তো এক্স ওয়াই জেড এর ফাংশন, এটা থাকলে তবেই তো ট্রান্সফরমেশন রিলেশন বলে। কি তোমরা একটু রেসপন্ড করো না তো আমি কি করে বুঝবো যে কিছু হ্যাঁ স্যার। কনভার্ট যাচ্ছে হ্যাঁ না আচ্ছা। whatever। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি শর্ট হ্যান্ড নোটেশনে লিখি, তখন দেখো এই যে তোমার এক্স এর ওপর সামেশন, ওয়াই এর ওপর সামেশন, মানে এক্স এক্স ওয়াই ওয়াই আর জেড জেড, সেই জিনিসটাকেই দেখো আমরা লিখছি ডেল এক্স এম ডেল ডেল এক্স এম এরম করে। আর এই ডেল ওয়াই প্রাইমটা দেখো
ডেল ওয়াই প্রাইমটা কিন্তু সবকটাতেই কমন আছে, একটাই। তাহলে আমি সেখানে জাস্ট ডেল ডেল ওয়াই প্রাইম লিখবো। এবার এখানে ওয়াই প্রাইমটাতে যেমন এই জিনিসটা যেমন ওয়াই প্রাইমের জন্য ভ্যালিড হবে, সেরকম একইভাবে ডেল ডেল এক্স প্রাইমের জন্য একই জিনিস ভ্যালিড হবে, যে ডেল এক্স এম, ডেল ডেল এক্স এম এবং ডেল এক্স প্রাইম। আর সিমিলারলি ডেল ডেল জেড প্রাইমের জন্য ভ্যালিড হবে, যে ডেল ডেল জেড প্রাইম, ডেল এক্স এম, ডেল ডেল এক্স এম। তাই তো? এই তিনটে ইকুয়েশনই তো ভ্যালিড। তাহলে এই তিনটেকে যখন এদিকে তিনটেকে যখন একসাথে কম্বাইন করব, যখন এই তিনটেকে একসাথে কম্বাইন করব, এই যে এই 1 2 3 এই তিনটেকে কম্বাইন করব, তখন আমি কি লিখবো? তখন ওই প্রাইম গুলোকেও একটা কোনো সিঙ্গেল ইন্ডেক্স আই প্রাইম দিয়ে লিখছি। এবার এখানে এক্সএন আর এখানে ডেল ডেল এক্সএন। এটা কি হলো? এটা হচ্ছে ডেল ডেল এক্স আই প্রাইমের প্রাইম জিনিসটাকে, দেখো, মানে আনপ্রাইমড প্রাইমড ডেরিভেটিভকে আনপ্রাইমড ডেরিভেটিভ দিয়ে লেখা হলো এবং সঙ্গে করসপন্ডিং পার্শিয়াল ডেরিভেটিভ ফ্যাক্টর এলো। তাহলে এইটার মধ্যে জাস্ট আমি এবার ফাইটাকে ভিতরে ঢুকিয়ে লিখতে হবে। ফাইটা কার? এই রাইট হ্যান্ড সাইডে দেখো, এখানে হচ্ছে যেহেতু এক্স প্রাইম দিয়ে ডেরিভেটিভ করছি, তাহলে ফাই প্রাইম এক্স প্রাইমের ফাংশন সেই ফাইকে লিখতে পারবো। বাঁদিকে দেখো, যেহেতু আমি এক্স দিয়ে ডেরিভেটিভ করছি, এখানে ফাই এজ এ ফাংশন অফ এক্স সেটাকে লিখতে পারবো। এবং দেখো, দুদিকে দুটো আলাদা জিনিসকে বসানোতে কিছু অসুবিধা হচ্ছে না। কেন? কারণ হচ্ছে এটা স্কেলার, কাজেই ফাই অফ এক্স ইজ সেম এজ ফাই প্রাইম অফ এক্স প্রাইম অ্যাট এনি গিভেন পয়েন্ট। এই রিলেশনটা কিন্তু এখানে কাজে লাগছে, তবেই আমি এটা বসাতে পারছি, তাই না? আমি তো এই দিকটা আর এদিকটার ইকুইভ্যালেন্স দেখিয়েছি ইউজিং পার্শিয়াল ডেরিভেটিভস, কিন্তু এখানে হঠাৎ করে একটা ফাই আর ফাই প্রাইম আলাদা আলাদা জিনিস বসাচ্ছি কি করে? কারণ তারা নিউমেরিক্যালি ইকুয়াল, ওটা জাস্ট দুটো আলাদা কোঅর্ডিনেটেড ফাংশন হিসেবে ওই একই জিনিসকে লেখা হয়েছে, তাই জন্য আলাদা আলাদা ফাংশনাল ফর্ম এসছে। এটা ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার, এবার ভালো। আচ্ছা, তাহলে দেখো যে এবার এই যে এবার এই যে কোয়ান্টিটিটা, এখানে ফাইটা স্কেলার মনে করলেন তো এটা? ফাই ড্যাশ বলো আর ফাই বলো, ওটা স্কেলার কোয়ান্টিটি বলেই তো আমি হ্যাঁ স্যার, ফাই ওটাই অফ বলছি। এক্স ইজ ফাই প্রাইম হ্যাঁ অফ এক্স প্রাইম, সেই জন্যই দুদিকেই বসাতে পারছি আর কি। আচ্ছা, এবার এই রিলেশনটার মধ্যে দেখো, এদিকের এই যে কোয়ান্টিটিটা, এটা কি? এটা হচ্ছে ওই ফাই এর যে গ্রেডিয়েন্ট, তার mth কম্পোনেন্ট, তাই তো? মানে, আর এদিকে কি? ফাই প্রাইমের গ্রেডিয়েন্টের রাইট হ্যান্ড সাইডে ফাই প্রাইমের গ্রেডিয়েন্টের ith কম্পোনেন্ট। তাহলে আমি যদি এরকম ভাবে বলি, খেয়াল করো, এই যে কোয়ান্টিটিটা, এটা কি জিনিস? এটাকে আমি ওই যে যেভাবে ভেক্টর নোটেশনে লেখা হয়, এরকম ভাবে যদি বলি, গ্র্যাড ফাই ভেক্টরটা, তার কি কম্পোনেন্ট? mth কম্পোনেন্ট। আর এইটা কি জিনিস? এইটা হচ্ছে अगेन গ্র্যাড ফাই ওই জিনিসটারই, ওই ভেক্টরটারই প্রাইম কোঅর্ডিনেটে বলে প্রাইম বলে লিখতে পারো, তার কি কম্পোনেন্ট? তার আই প্রাইমের কম্পোনেন্ট, তাই তো? তার মানে ওই যে এ ভেক্টর যেটা বলেছিলাম, এ ভেক্টর ফ্রেমে কম্পোনেন্ট গুলোকে কানেক্ট করছে ইউজিং এ পার্শিয়াল ব্যবহার করে। আমরা দেখবো যে এটা কোভেরিয়েন্ট না কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট এগুলো। আমরা সেম গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার, তার যে কম্পোনেন্টসরা, তারা দুটো ফ্রেমে কিভাবে কানেক্টেড সেইটা দেখতে চাইছিলাম। সেটা তো দেখলাম কিরকম ভাবে কানেক্টেড হচ্ছে। আমি একবার লিখি, সেটা হচ্ছে ডেল ফাই প্রাইম, আমি আর ভিতরে এক্স এক্স গুলো লিখছি না, এক্স আই প্রাইম। হ্যাঁ বলো। সেটাকে ডেল ডেল এক্স এম, এক সেকেন্ড দাও, বিপ্লব, মাইকটা বন্ধ কর। এরকম ভাবে ট্রান্সফর্ম করছে। এই যে কম্পোনেন্ট অফ দ্য গ্রেডিয়েন্ট, এগুলো একটা এস প্রাইম ফ্রেমে এক্স প্রাইম গুলোর টার্মসে, এইটা এস ফ্রেমে এক্স এর টার্মসে, গ্রেডিয়েন্ট অফ দ্য স্কেলার। এবার দেখো তাদের কানেক্টিং যে রিলেশনটা, সেই পার্শিয়াল ডেরিভেটিভটা কিরকম? সেটা হচ্ছে কোভেরিয়েন্ট কম্পোনেন্ট অফ ওয়ান র্যাঙ্ক টেন্সারের যে রিলেশন ছিল গতদিন আমরা বার করেছিলাম, সেরকম। সেটা কিরকম ছিল? যে এ আই প্রাইম, এই জিনিসটা হবে ডেল ডেল এক্স আই প্রাইম এক্স এম এ এম, এইটা, তাই না? এই যে আই প্রাইম নিচে থাকলে ডেল ডেল এক্স আই প্রাইম নিচে দিয়ে শুরু করব, এটাই তো কোভেরিয়েন্টের কায়দা। হ্যাঁ স্যার, এটাই ছিল। মানে যেরকম ডেফিনেশন আমরা দেখেছি, স্পিজেলেও আছে। তাহলে কম্পেয়ার করে দেখো, এই ফ্যাক্টরটা সেম একই রে। এইটা,
তার মানে দেখো যে গ্রেডিয়েন্ট জিনিসটা আমি যদি পার্শিয়াল ডেরিভেটিভের কায়দায় ট্রান্সফরমেশন লিখি এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে, ওটা ন্যাচারালি কোভেরিয়েন্ট কম্পোনেন্টের মতো আসছে, তাই তো? তাহলে আমরা গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার এই জিনিসটাকে নর্মালি আমরা কোভেরিয়েন্ট করে বলবো। তাহলে তার মানে মনে করে দেখো যে কোঅর্ডিনেট যেটা ছিল, কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল, এইটা ন্যাচারালি কিরকম আসছিল, কন্ট্রাভেরিয়েন্টের মতো। আর গ্র্যাড অফ আ স্কেলার এটা ন্যাচারালি কিরকম আসছে, কোভেরিয়েন্টের মতো। ঠিক আছে, ইট জাস্ট সো হ্যাপেন্স যেরকম আসে। তার মানে কিন্তু এই নয় যে এইটার করসপন্ডিং তুমি কোভেরিয়েন্ট লিখতে পারবে না, বা এটার করসপন্ডিং কন্ট্রাভেরিয়েন্ট লিখতে পারবে না, সেটা আরামসে লেখা যায়। কারণ আমাদের কাছে মেট্রিক আছে, আমি যদি কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট গুলো জানি, এগুলোকে যদি কন্ট্রাভেরিয়েন্ট বলি এবং এটা যদি জানি, তাহলে আমি মেট্রিক দিয়ে ওটাকে উল্টো করেও লিখতে পারবো। আচ্ছা, এবার একটা নোটেশনের একটা কনভেনশন দেখে নাও, যেটা আমরা ব্যবহার করব, তাহলে আমাদের সুবিধা হবে। নোটেশন সেটা হচ্ছে এই যে ডেল ডেল এক্স আই অফ ফাই, এরকম জিনিসকে আমরা ডেল আই অফ ফাই এরম লিখে দিই। এতে আমাদের সুবিধা হয়, কেন বারবার করে এই তলায় এই জিনিসটা লেখা মানে হচ্ছে তুমি আসলে এইটাকে রিপ্রেজেন্ট করছো। ঠিক আছে, এবং এখানে এক্স ক্যান বি এনি জেনারেল কোঅর্ডিনেট, নট নেসেসারিলি কার্টেসিয়ান, এই নোটেশন। তাহলে আমার করসপন্ডিং যদি প্রাইম ফ্রেমে হয়, মানে ডেল ফাই প্রাইম এক্স প্রাইম ডেল ডেল এক্স আই প্রাইম, এটা কিরকম লিখবো, এটাকে লিখবো ডেল আই প্রাইম ফাই প্রাইম, এরকম। এবার দেখো এই প্রাইমটা আই এর পাশে দেওয়াতে সুবিধাটা কি হয়েছে, যে এখানে দেখো কিন্তু এই নোটেশনে এই এক্সট্রার কোথাও নেই, এখানে এক্সট্রা আমি দেখতেই পাচ্ছি না সামনে, চোখের সামনে, তাই তো? তাহলে আমি প্রাইমটা যদি এক্স এর গায়ে দিতাম, তাহলে এখানে প্রাইম দেওয়ার জায়গা থাকতো না এই 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 নিচের রিলেশনটায়। বুঝতে পারছো কি হচ্ছে? আমি ইন্ডেক্সের গায়ে প্রাইম দিয়ে লিখলে এইটা একটা মাইনর সুবিধা আর কি। বুঝতে পারলে কি বললাম? এমন নয় যে প্রাইমটা তুমি এক্স এর গায়ে লিখলে কি হতো, সেরকম নোটেশনে যারা যারা ব্যবহার করে তারা কি করে, এটাও কোথাও কোথাও যেহেতু তোমরা দেখতে পাবে তাই লিখছি, সেরকম ক্ষেত্রে তারা এই ডেলের মাথায় একটা প্রাইম দিয়ে রাখে। কিন্তু মানে ওটা মানে যদি তুমি এক্স এর গায়ে দিতে, তাহলে ডেলের গায়ে একটা প্রাইম দিয়ে অনেক সময় লেখা, আমরাও একটা নোটেশন আমি ব্যবহার করেছি। বাট আমাদের দরকার নেই, আমরা যেহেতু প্রাইমটা আই এর গায়ে দিয়ে অভ্যস্ত, যেহেতু প্র্যাকটিস করছি ওভাবেই, আমার সেটা করলেই ভালো এবং সেটা থেকে সুবিধাও হচ্ছে। ঠিক আছে, তাহলে এই নোটেশনটা বোঝা গেল। তাহলে আমি ডেল আই দিয়ে এরকম ভাবে এইটা দিয়ে যদি রিলেশনটা লিখি, দেখো ডেল আই প্রাইম ফাই প্রাইম ফ্রেমে এটা হচ্ছে ডেল ডেল এক্স আই প্রাইম ডেল এক্স এম ডেল এম ফাই, এরকম হবে। ডেল এম ফাইটা স্যার সেই একই রকম ভাবে ডেল বাই ডেল এক্স এম ফাই, তাই তো? হ্যাঁ, এই জিনিসটা কি, এটা হচ্ছে ডেল ফাই ডেল এক্স এম, আর এটা হচ্ছে ডেল ফাই প্রাইম ডেল এক্স আই প্রাইম, শর্ট হ্যান্ড নোটেশন। আমি জাস্ট একই জিনিসকে বারবার করে লিখছি আলাদা আলাদা নোটেশনে। তোমরা এই নোটেশনটার সাথে অভ্যস্ত হও, কারণ এরপরে প্রচুর জায়গায় এটা ব্যবহার করতে হবে, সব জায়গায় অতবার করে পার্শিয়াল ডেরিভেটিভ লিখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। মানে যখন আমরা ফাই মানে স্কেলার ফিল্ডের বা স্কেলার কোয়ান্টিটির যখন ডেরিভেটিভ লিখছি, তখন এরকম ভাবে লিখবো আর কি। এইভাবে লিখলে সুবিধা হবে, বা এইভাবে যাই বল। তার মানে কিন্তু এইখানে করতে যেও না, এখানে এরকম করতে গেলে অসুবিধা হবে, দরকার নেই রাখার। যেখানে এক্স এর সঙ্গে এক্স প্রাইমের পার্শিয়াল ডেরিভেটিভ মার্কার, সেখানে আমরা এক্সপ্লিসিটলি রাখবো এই যে এইটা। ঠিক আছে, অন্য কোনো কোয়ান্টিটিকে ধরো, আমার কোনো একটা ধরো এরকম জিনিস আছে, সে ধরো বলছি সে ডাইভারজেন্স অফ এ, আমি জাস্ট নোটেশনের কথা বলছি, এটাকে আমি কিরকম লিখবো, এটা দেখো তোমরা লেখা হচ্ছে ডেল আই এ আই। দেখো এই গ্র্যাড কোয়ান্টিটিটা যা, বা এই যে মানে পার্শিয়াল ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড যেখানেই থাকবে, সেখানেই তোমার জিনিসটা কি হবে, কোভেরিয়েন্টের মতো আসবে তো ইন্ডেক্সটা। কারণ এটা গ্র্যাড হলেও মানে কি, এই যে ডেল ডেল এক্স ইন্টু আই ক্যাপ প্লাস হ্যাঁ না জে ক্যাপ কে ক্যাপ, এটা ডটেড উইথ এ ভেক্টর। এখানেও দেখো এক্স কোভেরিয়েন্ট যে জিনিসটা কোভেরিয়েন্টের মতো, তো এই যে ডেরিভেটিভ হচ্ছে, হ্যাঁ, কোভেরিয়েন্ট তার নিচে। মানে এই যে বেসিক্যালি এই এই যে ডেল মাথায় ভেক্টর, এই জিনিসটা কি ন্যাবলা নাকি ঘোরাটিম কি এরা বলে, এই জিনিসটা বেসিক্যালি এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এইভাবে, যে কোঅর্ডিনেটেই হোক যাই হোক। এবং এটা নর্মালি জিনিসটা ভেক্টরের মতো, কিন্তু এটাতে নর্মালি কি হয়, কোভেরিয়েন্ট ইন্ডেক্স গুলো আসে। কারণ দেখতেই পাচ্ছ যে তুমি যদি পজিশনকে কন্ট্রাভেরিয়েন্ট করে বলো, তাহলে সেটা দিয়ে ডেরিভেটিভ হচ্ছে তো এই 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 ডেল অপারেশনটার মধ্যে, কাজেই সেটাতে তোমার সবসময় এটা কোভেরিয়েন্ট ফর্মটা আসবে নর্মালি আমি যদি দেখি। ঠিক আছে, তাহলে ডেল আই এটা হলো। আর এগুলো কি, এগুলো হচ্ছে নর্মাল একটা পাতি ভেক্টর। ভেক্টরকে ইউজুয়ালি আমরা মানে একটা ভেক্টর মানে আমি যেখানে গ্রেডিয়েন্ট ফ্রেডিয়েন্ট মার্কা জিনিস নয়, সেরকম ক্ষেত্রে আমরা ওই তাকে নর্মালি আমরা ওই কন্ট্রাভেরিয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, যেমন পজিশনের মতো যে ভেক্টর গুলো। ঠিক আছে,
খেয়াল করে দেখো যে সমস্ত ভেক্টর গ্র্যাড অফ আ স্কেলার মার্কা জায়গা থেকে আসছে সেগুলোতে ন্যাচারালি কোভেরিয়েন্ট কম্পোনেন্টস আসবে, আর যেগুলো সেরকম ধরনের নয়, যেমন ধরো তুমি বললে যে সে কি একটা কিছু সে ধরো পজিশন ভেক্টর, পজিশন ভেক্টরটা নর্মালি কন্ট্রাভেরিয়েন্টের মতো আসছে, ধরো সে বা ফোর্স যখন ভেক্টর করে লিখবো কন্ট্রাভেরিয়েন্টের মতো আসবে। আচ্ছা, তাহলে আমরা ওই জিনিসটাকে আরেকবার এই যে ডাইভারজেন্সের ওটাতে একবার লিখি যে ওটা কিরকম লিখতে পারবো। গ্র্যাড অফ এ, মানে এইটাকে এই যে এটাকে গ্র্যাডই বলে না ডেল ডট এ বা কি এরা বলে জানো, এইটা তার মানে দেখো ডেল আই এ আই যেমন লেখা যাবে, প্রাইম ফ্রেমে হলে ডেল আই প্রাইম এ আই প্রাইম লেখা যাবে। হ্যাঁ অবশ্যই তার ঠিক আছে, এবার দেখো যে এই জিনিসটা নিজে তো একটা স্কেলার আন্ডার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, ডাইভারজেন্স অফ এ স্কেলার কোয়ান্টিটি, সেটা কোনোভাবে এখান থেকে দেখতে পেতে হবে যে এগুলোতে। এবার খেয়াল করো যে এইটারও ট্রান্সফরমেশন হয়, এইটারও ট্রান্সফরমেশন হয়। লিখি, দেখো ডেল আই প্রাইম এ আই প্রাইম, এটাতে ডেল আই প্রাইম কে আমি যদি আনপ্রাইমড লিখি তাহলে কিরকম হবে, ডেল ডেল এক্স আই প্রাইম ডেল এক্স এম ডেল ডেল এক্স এম, এই জিনিসটা হবে। শুধু এইটুকুকে লিখছি, সেটা এরকম আসবে। আর এআই প্রাইমটা কিরকম ভাবে ট্রান্সফার হয়, এআই প্রাইমটা কিভাবে ট্রান্সফার হয় খেয়াল করো, ডেল এক্স এম ডেল এক্স আই এটা প্রাইম। হচ্ছে ডেল এক্স আই প্রাইম Right. এখানে আর এম লিখবো না, অলরেডি এম দুবার হয়ে গেছে, আমি আবার এম লিখলে তার সাথে গুলিয়ে যাবে, এখানে এন লিখি, হুম এন ফর নালন্দা। তাহলে সেই এটা হবে হচ্ছে ডেল ধুর কি হচ্ছে কি ডেল এক্স আই প্রাইম ডেল এক্স এন এ এন, এই এন। জিনিসটা। এবার খেয়াল করো যে এখানে অবশ্য একটা জিনিস একটুখানি প্যাচ হচ্ছে, প্যাচটা কি হচ্ছে দেখো যে না একটুখানি কিছু ভুল করছি, দাঁড়াও। এখানে আমার এম এম হলো আই আই কন্ট্রাকশনে, আচ্ছা হ্যাঁ, তাহলে এবার দেখো এইখানে আমার এই যে কোয়ান্টিটিটা, এইটাতে এই আইটা কার সাথে অপারেট করছে, এই আই এর সঙ্গে সামেশন হবে, তাহলে এই জিনিসটা এই এই যে পার্শিয়াল ডেরিভেটিভ দুটো দেখো দেখো এইটা কিন্তু এটার উপর কাজ করছে এরকম ভাবে ভাবলে হবে না, আমার এই পার্শিয়াল ডেরিভেটিভটা আর এই পার্শিয়াল, কারণ কি এই ডেল ডেল এক্স এম এখানে তো এম নেই কোথাও, এই যে যেটা এর মধ্যে তো কোথাও এম নেই, এটা কার সাথে কম্বাইন হবে সেটা দেখো এই এই আই আছে, আই প্রাইম এই আই প্রাইম এর সঙ্গে কম্বাইন হবে। তার মানে আমার ফ্যাক্টর দুটো কি আছে, একটা আছে ডেল এক্স আই প্রাইম ডেল এক্স এন, প্রথম এই দিকেরটা লিখলাম, তারপর আরেকটা ফ্যাক্টর এইটা আছে ডেল এক্স এম ডেল এক্স আই প্রাইম, এই যে এইটা লিখলাম। এই দুটো কি দেবে দেখো আই 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 প্রাইম কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তার মানে এই জিনিসটা আমাকে ডেল্টা এম এন দেবে, কারণ এটা কি দেবে মানে আমি যদি আরো ভেঙে লিখি তাহলে এটাকে দেবে, এটা থেকে দেবে ডেল এক্স এম ডেল এক্স এন, এক্স হ্যাঁ স্যার এটাই প্রাইমটা তো সাম ওভার হয়ে গেল, তাহলে এক্স এম আর এক্স এন রয়েছে, একটা একটা দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, এটা কখন এম আর এন সমান হলে 1 অসমান হলে 0, তাহলে ডেল্টা ফাংশন এম এন। তার মানে এই ফ্যাক্টর দুটো মিলে এই ফ্যাক্টর দুটো মিলে আমাকে কি দিল, ডেল্টা এম এন তারপর ডেল ডেল এক্স এম। এই যে ডেল্টা এম এনটা, এই ডেল্টা এম এনটা কার সাথে কাজ করবে এইখানে, এই যে এম এর সঙ্গে দেখো এম কন্ট্রাক্টেড, কার সাথে এই ডেরিভেটিভটা কার ওপর পড়বে আর কার ওপর পড়বে না সেগুলো সবই কি দিয়ে ঠিক হবে, তোমার ইন্ডেক্স গুলো কোথায় কোথায় আছে, কার সাথে কোন ইন্ডেক্স সাম ওভার হচ্ছে। ঠিক আছে, যেখানে ইন্ডেক্স দুটো সেম পাবে তারা নিজেদের মধ্যে কাজ করবে। ঠিক আছে, তাহলে ডেল্টা এম এন ডেল ডেল এক্স এম সেটা কি করবে, এটাকে ডেল্টা এক্স এন বানিয়ে দেবে, এই এমটাকে এন বানিয়ে দেবে, যে ডেল্টা এম এন ডেল ডেল এক্স এম, এই জিনিসটা, এই যে ডেল্টা এক্স এম লিখেছি ডেল্টা এম এন লিখেছি, আর সেটা কোথায় তারপরে কে বসে আছে একা, এ এন বসে আছে, এইটুকু। এটা কি দেবে আবার, এটা আমাকে দেখো এম এর সঙ্গে এম কন্ট্রাকশন হচ্ছে, তাহলে ডেল ডেল এক্স এন দেবে এ এন, তার মানে এটা কি, এটাকেই তো আমি ডেল এন এ এন লিখি। তাহলে দেখো আমি কোথা থেকে শুরু করেছিলাম, ডেল আই এ আই প্রাইম থেকে, ডেল আই প্রাইম এ আই প্রাইম, সেখান থেকে শুরু করে লোরে পিঠে আমি পৌঁছে গেলাম ডেল আই এ আই তে, স্কেলার, কোনো পার্শিয়াল ডেরিভেটিভ এসছে, যা যা এসছিল অনেক কিছু, কিন্তু তাদের মধ্যে ম্যানিপুলেট হয়ে টয়ে গিয়ে ডেল্টা ফাংশন টাংশন জেনারেট করে ফাইনালি দেখা গেল আইডেন্টিক্যাল স্ট্রাকচারটা আসছে, তাহলে তাকে স্কেলার বলছি। ডাইভারজেন্স অফ ভেক্টর কেন স্কেলার হচ্ছে, মানে তুমি কাইন্ড অফ এই নোটেশনে দেখাতে পারো এভাবে আর কি।
তার মানে তো স্যার ডাইরেক্ট শুধু ফর্মটা দেখে বোঝা যাবে না, ওটা তো না ভেঙে না, দেখতে হবে। ফর্মটা দেখে তো বোঝা যাবে বটে। ফর্মটা দেখে, এই দেখো, ফর্ম দেখে বোঝা যাবে কথাটার মানে কি? ধরো ডাইভারজেন্স অফ এ, এটা যে ভেক্টর হয় না, স্কেলার হয়, সেটা তুমি কেন জানো? জানো, তোমাকে বাই ডেফিনেশন বলা আছে ডট প্রোডাক্ট স্কেলার দেয়। ওটা একটা ডেরিভেটিভ অপারেটর, কিন্তু এটা যে ভেক্টর ডেরিভেটিভ অপারেটর, সেটা হ্যাঁ স্যার। ডটেড হচ্ছে একটা ভেক্টরের সাথে, কাজে স্কেলার দেবে, ফাইন, ঠিক আছে। কিন্তু আমরা এখন স্কেলারের নতুন টেনজারের নিয়মে ডেফিনেশন কি শিখেছি? যে যাদের ট্রান্সফরমেশনে দেখো, এদিকের জিনিসটাতে, এই জিনিসটাতে দেখো পুরোপুরি প্রাইমের ফাংশন, মানে কি বলবো, ফাংশনাল ফর্মটাও আলাদা, সবকিছু প্রাইম দিয়ে আছে। আর এদিক ডান দিকটা দেখো পুরোপুরি আনপ্রাইমড এর ফাংশন, স্ট্রাকচারালি সেম, মানে ওই ডেল আই এআই এই কম্বিনেশনটা আছে, ঠিক আছে। তার মানে আমরা কি দেখলাম? যে যারা স্কেলার কারা হবে, যাদের ট্রান্সফরমেশন এক ফর্ম থেকে আরেক ফর্মে গেলে মাঝখানে কোনো পার্শিয়াল ডেরিভেটিভ আসবে না। আমি সেটা ক্রস চেক করতে, আমি তো জানি এটা স্কেলার, এটা তো আর আমি প্রমাণ করে দেখাচ্ছি না, এটা আমি জানি যে স্কেলার, আমাদের ছোটবেলা থেকেই জানা আছে। আমরা দেখলাম কি, যে আমরা টেনজারের নোটেশন অনুযায়ী, বা টেনজার যাকে বলছি, যে ওই একটা পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে, যেমন ধরো ভেক্টর হলে কিভাবে ট্রান্সফর্ম করে, কন্ট্রাভেরিয়েন্ট হলে, কোভেরিয়েন্ট হলে এভাবে করে, কন্ট্রাভেরিয়েন্ট হলে আরেকভাবে করে, তাই তো। এই যে দেখো একটা পার্শিয়াল ডেরিভেটিভ ফ্যাক্টর আছে, এস প্রাইম ফ্রেম আর আনপ্রাইম ফ্রেমের মধ্যে দেয়ার উইল বি আ পার্শিয়াল ডেরিভেটিভ ফ্যাক্টর। কিন্তু যখন পার্শিয়াল ডেরিভেটিভ থাকে না, তখন হচ্ছে স্কেলার। এই যে প্রথমে এই ক্লাসের শুরুতেই লিখেছিলাম, এই যে এইটা দেখো, এদিকটা ডেল আই এআই, এদিকটা ডেল আই প্রাইম এআই প্রাইম। হ্যাঁ স্যার। এটা তার মানে আমরা টেনজারের যে ডেফিনেশন বুঝেছি, যে কন্ট্রাভেরিয়েন্ট, কোভেরিয়েন্ট ইত্যাদি, সেই অনুযায়ী যদি আমরা এগিয়ে দেখি, তাহলে ওটা যে গ্র্যাড অফ এ, যে গ্র্যাড অফ এই তো বলে না, কি দূর কি বলে, ডাইভারজেন্স অফ এ, সেটা যে স্কেলার, সেটা তুমি এদিক থেকেও দেখা, এভাবেও ক্রস চেক করতে পারবে। ক্রস চেকিং, দিস ইজ নট প্রুফিং সামথিং, এগুলোর মধ্যে প্রুফ করার কিছু নেই। তাহলে কেন এরকমটা হলো, এই ম্যাজিকটা হলো কি করে? ম্যাজিকটা কেন হলো দেখো, যে এই যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো আমি করছি, দেখো এইখানে পার্শিয়াল ডেরিভেটিভের যে ফ্যাক্টরটা আসছে, আর এখানে পার্শিয়াল ডেরিভেটিভের যে ফ্যাক্টরটা আসছে, দেখো একটা একটা উল্টো, একটাতে আই প্রাইম নিচে, একটাতে আই প্রাইম ওপরে। এখানে প্রথম একবার সাম, মানে সাম হলো, মানে কন্ট্রাকশন হলো, তাতে তুমি এই এম আর এন এর মধ্যে একটা ডেল্টা ফাংশন পেয়ে গেলে। যে ডেল্টা ফাংশনটা তোমাকে এই এমটাকে এন বানিয়ে দিল। মানে আমি যেখানটা কালার করছি সেটা ফলো করলে বুঝতে পারবে। তার মানে কি হলো, যে এই ফ্যাক্টর গুলো, এই যে একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরের কাইন্ড অফ অপোজিট, তার ফলে ওই ফ্যাক্টর গুলো এমন ভাবে কম্বাইন করে আসছে ইন্ডেক্স মিলিয়ে, যাতে ডেল্টা ফাংশনটা হেনা তেনা হয়ে গিয়ে আলটিমেটলি কোনো পার্শিয়াল ডেরিভেটিভ ফ্যাক্টর আর পড়ে না থাকে। ওগুলো কম্বাইন হয়ে গিয়ে পুরো জিনিসটা ওই এদিকের কোয়ান্টিটি আর ওদিকের কোয়ান্টিটির টার্মসে চলে আসবে, ঠিক আছে। কোনো পার্শিয়াল ডেরিভেটিভের ফ্যাক্টর বিটুইন এক্স এক্স প্রাইম পার্শিয়াল ডেরিভেটিভ হবে, এরকম ফ্যাক্টর থাকবে না, তবেই তো তাকে স্কেলার বলি। এটাই তো আমরা স্কেলারের ডেফিনেশন শিখেছি এখন। আচ্ছা, তাহলে এই অবধি হয়ে গেল, আমরা টেনজারের অনেক কিছু বুঝে বুঝে গেছি। এইবার এই যা যা নোটেশন এই আই5 দিয়ে লিখলাম 1 2 3, সেই একই নোটেশন আমরা, যেহেতু তোমরা কিছুটা কিছুটা রিলেটিভিটি জানো, এবং তাতে ওই যে স্পেস টাইম কোঅর্ডিনেট জানো, আমরা আগের দিনই করেছিলাম এক্স মিউ, তাই তো। যার মধ্যে x0টা হচ্ছে সিটি, এবং এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলোকে আমি এক্স ভেক্টর এরকম ভাবে লিখছি। প্রাইম ফ্রেমে করলে এক্স মিউ প্রাইম, সেগুলো হবে সিটি প্রাইম আর এক্স ভেক্টর প্রাইম, এরকম ভাবে লিখবো, ঠিক আছে। এবার এখান থেকে আগের দিন দেখছিলাম যে তুমি যদি এরকম একটা এক্স মিউ এবং এক্স মিউ প্লাস ডিএক্স মিউ, ইনফিনিটেসিমালি ডিফারেন্ট দুটো স্পেস টাইম ইভেন্ট পয়েন্টের মধ্যে তুমি যদি স্পেস টাইম ইন্টারভ্যাল ডিফাইন করো, সেটাকে আমি কি লিখতে পারি? এইরকমটা লিখেছি, যেটা ভেক্টর নোটেশনে আমাদের স্ট্যান্ডার্ড। আর এটাকেই আগের দিন দেখেছিলাম, এটাকেই আমরা ইটা মিউ নিউ ডিএক্স নিউ এরকম করে লিখতে পারি। এটাকে আগের দিন ভাঙা টাঙা হয়েছিল, মনে আছে তো? ওই একই জিনিস যখন এখানে এটাতে লিখছি, সেখানেও আমরা কি লিখবো? এটাকে সি স্কোয়ার ডিটি প্রাইম স্কোয়ার। আমার এখানে তো একটু ভুল করছি, আমি এটাকে নয়, কারণ আমি তো এখানে এক্স প্রাইমের এক্স মিউ প্রাইম, আরেকটা হচ্ছে এটা একটা ইভেন্ট পয়েন্ট, আর এক্স মিউ প্রাইম প্লাস ডিএক্স মিউ প্রাইম, এইটা এদের মধ্যে ডি স্কোয়ার। এবার খেয়াল করো, আমি কিন্তু এই দুটো পয়েন্ট, এই এক্স মিউ আর এক্স মিউ প্রাইম কিন্তু স্পেস টাইমে একই পয়েন্ট, আলাদা ফ্রেম থেকে আলাদা কোঅর্ডিনেট হয়েছে তাদের। সিমিলারলি এই এক্স মিউ প্লাস ডিএক্স মিউ আর এক্স মিউ প্রাইম প্লাস ডিএক্স মিউ প্রাইম, এরা আবার সেম স্পেস টাইম পয়েন্ট, আলাদা কোঅর্ডিনেট হয়েছে বিকজ অফ ফ্রম এস ফ্রেম এন্ড ফ্রম এস প্রাইম ফ্রেম। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটস ইন প্রাইম ফ্রেম, এস প্রাইম, আর এটা হচ্ছে ন্যাচারালি এস ফ্রেমে। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে স্পেস টাইম ইন্টারভ্যালকে কি লিখবো?
আগে আমি ডিএস প্রাইম স্কোয়ার বলে বলছি, এবং এটা ইটা মিউ নিউ ডিএক্স মিউ প্রাইম ডিএক্স নিউ প্রাইম হবে। এবার কার্টেসিয়ান করলে, কার্টেসিয়ানে যখন আমরা লিখছি এই জিনিসটাকে, তখন দেখো এই ইটাটা একই আসে, আমার কোঅর্ডিনেটটা বদলে যায় কিন্তু মেট্রিকটা বদলায় না, কারণ কার্টেসিয়ানে কি যে কোনো ফ্রেমেই তোমার কি স্ট্রাকচারটা তো সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স ভেক্টর স্কোয়ার, প্রাইম ফ্রেমে করলেও ওই সি স্কোয়ার ডিটি প্রাইম স্কোয়ার মাইনাস ডিএক্স প্রাইম স্কোয়ার, কাজেই ওই স্ট্রাকচারটা তো একই থাকবে। মানে তোমার এই ইটা মিউ নিউ এই যে জিনিসটার এলো আমাদের নোটেশন অনুযায়ী 1000 আর 0 মাইনাস, আমি এটাকে ওভাবে আচ্ছা হ্যাঁ লিখেই দিই, হ্যাঁ স্যার। প্রথমটা 1 আর বাকিগুলো -1। বাকিগুলো তো -1 করে, এই যে মাইনাস ডেল্টা এই যে ব্যাপারটা, এই যে স্ট্রাকচারটা মাইনাস ডেল্টা এই যে আমি এভাবে লিখছি, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা এটা তো এই ফ্রেমে ইন অল কার্টেসিয়ান ফ্রেমস। এটা কিন্তু খেয়াল রেখো যে এই মিনকস্কি মেট্রিক এটাকে বলে, এবং এটা কিন্তু এসেনশিয়ালি যখন তুমি কার্টেসিয়ান ফ্রেমে লিখছো তখনই ওই মিনকস্কি মেট্রিকটা হবে, ওটাকেই আমরা ফ্ল্যাট স্পেস টাইম মেট্রিক বলে ইউজ করি। এবার এর মধ্যে একটা ছোট্ট মানে হোঁচট খাওয়ার জায়গা আছে, সেটা হচ্ছে ফ্ল্যাট স্পেস টাইমকে তুমি যদি কার্ভিলি ধরো, তুমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট দিয়ে লেখো, তাহলে কিন্তু তুমি খুব আরামসেই ডিএস স্কোয়ারকে ধরো আনপ্রাইম ফ্রেমে আমি সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস এই যে ডিএক্স ভেক্টর মড স্কোয়ার লিখছি, দিস ডিএক্স ভেক্টর মড স্কোয়ার ক্যান বি ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার, এতেও কোনো বাধা নেই। তেমনি দিস ক্যান অলসো বি ডিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি কি জানো ডি থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি ফাই স্কোয়ার, এতেও কিন্তু কোনো বাধা নেই। সিমিলারলি স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যালেও কোনো বাধা নেই। এই সবগুলোই কিন্তু ভ্যালিড ভ্যালু, এবং এইগুলো ফিজিক্যালি একই জিনিসকে রিপ্রেজেন্ট করে। এই ব্যাপারগুলো ডিপেন্ড করছে আমি কোন দুটো পয়েন্টের মধ্যে নিচ্ছি এবং কোন কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখছি। এই যে লেন্থ স্কোয়ার্ড এই ব্যাপারটাকে তো আমি কার্টেসিয়ানেও লিখতে পারি, স্ফেরিক্যাল পোলারেও লিখতে পারি, বা সিলিন্ড্রিক্যালেও লিখতে পারি। আচ্ছা এবার খেয়াল করো যে এই যে স্ফেরিক্যাল পোলারে যখন লিখছি, এতে যখন লিখবো তখন কিন্তু তোমার এই সি স্কোয়ার ডিটি স্কোয়ারের আগে 1 আছে, তাই তো? কারণ এটা এটা কি, এটা তো এক্স জিরো স্কোয়ারটা ডিএক্স জিরো স্কোয়ার এইটা। আর এখানে দেখো যখন আমি এক্স জিরো কে সিটি বলছি এবং এক্স আই গুলোকে এক্স ওয়াই জেড বলছি ইন কার্টেসিয়ান, তখন তো এই ওপরের কেসটা। কিন্তু যখন স্ফেরিক্যাল পোলারে ব্যবহার করছি তখন কিন্তু এক্স আই গুলো কিরকম হবে, আর থিটা ফাই, কোঅর্ডিনেট গুলো কি আর থিটা আর ফাই। তো এবার দেখো যে আমার তো ডিএক্স এর মধ্যে কোঅর্ডিনেটের ডিফারেন্সিয়ালস গুলো থাকবে, মানে ডি অফ এক্স এরকম কিছু জিনিস। তার মানে দেখো এইদিকে প্রথমটাতে ডি অফ আর ভালো কথা, ডি অফ থিটা স্কোয়ার ভালো কথা, ডি অফ ফাই স্কোয়ার ভালো কথা। কিন্তু এই ডাইমেনশন গুলোকে সবকটাকে লেন্থ করতে গেলে তোমার এখানে প্রথম সেকেন্ডটাতে এই আর স্কোয়ারটা দেখো লেন্থ স্কোয়ার ব্যাপারটা নিয়ে আসছে, দ্বিতীয়টাতে ওই সাইন স্কোয়ার থিটাটা জিওমেট্রির জন্য এসছে, আর আর স্কোয়ারটা আগে লেন্থ স্কোয়ার ব্যাপারটাকে নিয়ে আসছে, যাতে দেখো টুকরোগুলো কিন্তু সবকটাই লেন্থের ডাইমেনশন। কোঅর্ডিনেট ডিফারেন্সিয়ালটা কিন্তু এসেনশিয়ালি লেন্থের ডাইমেনশনটা হবে এমন কোনো কথা নেই, মেট্রিকও লেন্থের ডাইমেনশনটা ইন্ট্রোডিউস করে দিতে পারে। বুঝতে পারছো এই যে ফ্যাক্টরটা বা এই যে ফ্যাক্টরটা, এগুলো তো মেট্রিকের মধ্যে ঢুকবে, এগুলো তো কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল নয়। আমার স্ট্রাকচারটা কিরকম, যে আমার স্ট্রাকচার হচ্ছে ইটা মিউ নিউ ডিএক্স নিউ এরকম। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যদি আমি কার্টেসিয়ান না লিখে স্ফেরিক্যাল লিখি, তখন আমি লিখবো জি মিউ নিউ ডিএক্স নিউ। কেন? কারণ ইটা মানে হচ্ছে এসেনশিয়ালি 1 আর ডেল্টা ফাংশন, এই ব্যাপারটা যেটা এই ডিএক্স ডিওয়াই ডিজেড কি হচ্ছে, এই 1 ইন্টু ডিএক্স স্কোয়ার 1 ইন্টু ডিওয়াই স্কোয়ার 1 ইন্টু ডিজেড স্কোয়ার, সবার আগে এই মাইনাস সাইনটাও রয়েছে, সেই জন্য মাইনাস ডেল্টা আইছে। কিন্তু যখন তুমি স্ফেরিক্যাল পোলার করছো তখন দেখো 1 ইন্টু ডিআর স্কোয়ার ঠিক আছে, কিন্তু এখানে আর স্কোয়ার ইন্টু ডি থিটা স্কোয়ার। ডি থিটাটা কি ডিফারেন্সিয়াল অফ দ্য কোঅর্ডিনেট, এই যে থিটা কোঅর্ডিনেটের ডিফারেন্সিয়াল স্কোয়ার, যেমনটা এখানে আছে এই যে কোঅর্ডিনেটের ডিফারেন্সিয়াল দুবার। এই যে ডিএক্স নিউ এগুলো থেকে কি তুমি যখন ধরো ইটার 1 টা নিচ্ছ, তখন ডিএক্স ওয়ান মানে ডিএক্স এর স্কোয়ার, ডিএক্স টু মানে ডিওয়াই এর স্কোয়ার, এরকম। সিমিলারলি এখানেও তো তাই হবে, যে এখান থেকে একবার ডিআর এই জিনিসটা বেরোবে যখন জি আর আর, তারপর একবার ডি থিটা যখন জি থিটা আর আরেকবার জি ফাই সেটা হচ্ছে ডি ফাই স্কোয়ার, ডি ফাই ইন্টু ডি ফাই। এবার তোমরা বলতে পারো স্যার ডিআর ডি ফাই কেন নেই বা ডিআর ডি থিটা কেন নেই, তার কারণ হচ্ছে থাকতেই পারতো কিন্তু নেই কেন, কারণ এই যে ধরেছি স্ফেরিক্যাল পোলারের জন্য স্ট্রাকচারটা কিরকম হবে 1 0 0 0 0 1 0 0 -1। কেন -1?
এই যে দেখো এই মাইনাসটা তো রয়েছে, এবার ডিআর এর কোফিসিয়েন্ট কি আছে, 1 আছে, তাহলে এখানে আর আর কোফিসিয়েন্টটা 1 হবে, -1 হবে। সিমিলারলি ডি থিটা স্কোয়ারের সঙ্গে কি আছে, আর স্কোয়ার আছে। তার মানে এই সেকেন্ড পজিশনটা মানে 0 0 থার্ড যেটা আর কি, থার্ড রো কলাম মার্কার এই এখানটাতে এইটা হবে। আর লাস্টেরটা 0 0 0। এবার এখানে এইগুলো মুছে দিতে হবে, না তো লেখা যাবে না, ওই ভয়ঙ্কর ওটা আর কি, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে। এইটা হচ্ছে আমার জি মিউ নিউর চেহারা। জি মিউ নিউ কেন বলেছি, এটাকে কিন্তু ইটা বলে লেখা যাবে না, কেন, কারণ এটা ফ্ল্যাট স্পেস টাইমই রিপ্রেজেন্ট করছে, কারণ স্পেসটা ফ্ল্যাট। কিন্তু তুমি কার্ভিলিনিয়ার দিয়ে লেখাতে কি হয়েছে, মেট্রিকের স্পেশিয়াল কম্পোনেন্টের যে অংশগুলো সেগুলো আর ওই 1 0 0 এরকমটা আসেনি। নর্মালি এটা তোমাদের লাগে না। সেটা মাইনাস হবে না, মাইনাস আর স্কয়ার। হ্যাঁ সরি ভুল বলেছি, হ্যাঁ ওই মাইনাস হবে, মাইনাস টু তো আসি, স্পেশাল অংশটা আমাদের সবসময় রিলেটিভ মাইনাস সাইনটা থাকবে, ওটা কমন ফিচার। কিন্তু তোমার মেট্রিকটা কেমন হচ্ছে, মিনকস্কি মেট্রিক হচ্ছে কিনা, মানে কার্টেসিয়ান দিয়ে লিখে মিনকস্কি মেট্রিক পাচ্ছি কিনা, নাকি স্ফেরিক্যাল পোলার দিয়ে লিখলে একটু অন্য মেট্রিক হয়ে যাবে, এটাও কিন্তু ফ্ল্যাট স্পেস টাইম। স্পেস টাইমটা কিন্তু স্ফিয়ারের সারফেস নয়, স্পেস টাইমটা ফ্ল্যাট। আই হ্যাভ চোজেন টু ডিনোট দ্য পয়েন্টস বাই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। সেটা করতেই পারি, স্পেসের যে কোনো পয়েন্ট কি দেখানো যাবে এবং ফ্ল্যাট স্পেসকেও দেখানো যাবে। এটা তোমরা বোঝো তো, যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট আমরা ব্যবহার করছি কিন্তু ফ্ল্যাট স্পেস টাইমটা ফ্ল্যাট, তাই তো, মানে স্পেশাল রিলেটিভিটি স্ট্যান্ডার্ড স্পেস টাইম। যে এই যে মিনকস্কি মেট্রিক যেটা, সেটা স্ট্রাকচারের মধ্যে 1 আর 0 ছাড়া কিছু নেই। এই যে 1 0 0 0 এই সমস্ত, হ্যাঁ স্যার, আর হচ্ছে ডেল্টা ফাংশন। মোস্টলি রিলেটিভিটিতে, স্পেশাল রিলেটিভিটিতে হ্যাঁ যা স্যার, constant আছে আমি তাতে সেইটা বুঝেন, ফ্ল্যাট বুঝেন। কিন্তু, এবং রিলেটিভিটির বইতেও সবসময় এটাই ব্যবহার করা হয়। কিন্তু তার মানে এই নয় যে তুমি একটা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটকে ব্যবহার করতে পারবে না। ধরো রিলেটিভিটির কোনো অঙ্কের মধ্যে এমন ব্যাপার আছে যেখানে আমরা স্ফেরিক্যাল একটা সারফেসের উপর মোশন বা কোনো রকম সাম সর্ট অফ স্ফেরিক্যাল সিমেট্রি আছে, এরকম একটা প্রবলেম স্পেশাল রিলেটিভিটিতে। সেক্ষেত্রে তখন আমাদের দরকার বেড়ে এটা ব্যবহার করতে হতে পারে, নর্মালি তোমাদের খুব একটা লাগবে না, মানে কিন্তু এটা লিখতে কোনো বাধা নেই। কিন্তু এটাকে আর মিনকস্কি মেট্রিক বলে না। কারণ কি, যে এটার মধ্যে দেখো ভেরিয়েবল কোয়ান্টিটি আর থিটা এইসব ঢুকে গেছে, যার ফলে এটাকে আর মিনকস্কি বলা যাবে, ঠিক আছে। এবং এর মেইন অ্যাপ্লিকেশন বা এটার মোর জেনারেল সিনারিও হচ্ছে জেনারেল রিলেটিভিটিতে, যেখানে আমরা নর্মালি কি বলি যে যদি তোমার মেট্রিকটা যদি ইটা দিয়ে লেখা হয়, অর্থাৎ যদি 0 1 এইসব দিয়ে থাকে এবং ডায়াগোনাল হয়, কনস্ট্যান্ট মেট্রিক হয়, তার মানে হচ্ছে স্পেশাল রিলেটিভিটি করছো তুমি। আর যদি মেট্রিকের মধ্যে যে কম্পোনেন্ট গুলো সেগুলো যদি ভেরিয়েবল হয়, এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, বা আর থিটা ফাই এর ফাংশন হয়, বা রো ফাই জেড এর ফাংশন হয়, বিভিন্ন রকম কোঅর্ডিনেটস এর ফাংশন দিয়ে যদি জি মিউনিটে যদি সামথিং ফাংশন হয়ে যায়, তখন নর্মালি আমরা জেনারেল রিলেটিভিটি হয়ে যায়, এরকমটা লোকে বলে ক্যাজুয়ালি। কিন্তু তার মধ্যে তোমাদের খেয়াল করতে বলছি যে দেখো, ফাংশন হয়ে গেলেই যে জি আর হতেই হবে এমন কিন্তু কোনো কথা আসলে নেই। কারণ এখানে দেখো ফাংশন হয়ে গেছে কিন্তু স্টিল এটা জি আর নয়, এটা স্ট্যান্ডার্ড স্পেশাল রিলেটিভিটি। কিন্তু তুমি জাস্ট হ্যাপেন্স টু চুজ, মানে ইউ হ্যাপেন টু চুজ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, যে জন্য ওটাকে দেখে মনে হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, কিন্তু এটা স্টিল জি আর নয়, এটা মানে এটা স্টিল তোমার স্পেশাল রিলেটিভিটি হচ্ছে। স্যার ওই অফ ডায়াগোনাল যে টার্মগুলো সেটা যদি থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে, মানে যদি ধরুন ওই ডি আর ডি ফাই, তাহলে যেটা হবে সেটাকে বলে হচ্ছে নন গসিয়ান স্পেস, মানে এমন স্পেস যেখানে তোমার এই যে পাইথাগোরাস থিওরাম বা এই ধরনের জিনিসে খেয়াল করো, তুমি লেন্থ অফ সামথিং বলতে অমুক কোঅর্ডিনেটের ডিফারেন্স স্কোয়ার, তার আরেকটা কোঅর্ডিনেট ডিফারেন্স স্কোয়ার, আরেকটা কোঅর্ডিনেট ডিফারেন্স স্কোয়ার, এরকম জিনিস হয় সাম করছো বা অ্যাড করছো বা সাবট্রাক্ট করছো। দেখো ডিএক্স জিরোটা বিয়োগ হয়েছে, মানে ডিএক্স জিরোটা যা আছে তার সঙ্গে বাকি পিসগুলো বিয়োগ হচ্ছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে সব সাম হচ্ছে। এই যে দেখো কোঅর্ডিনেট ডিফারেন্সের স্কোয়ার দিয়ে যদি তোমার একটা স্পেস টাইমের মধ্যে দুটো পয়েন্টের ডিফারেন্সকে বার করা যায় বা লেখা হয়, তার মানে সেটা হচ্ছে তোমার সেই স্পেসটার মধ্যে গসিয়ান স্পেস বলে এগুলোকে বোধহয়, যতদূর আমার মনে পড়ছে। হ্যাঁ, যদি এমন হয় যে তোমার ক্রস টার্ম চলে আসে, মানে ধরো একটা ডিএক্স এর সাথে ডিটি বা এরকম টার্ম চলে এলো, মানে যেখানে তোমার ডিএক্স এর সাথে ডিটি মানে বুঝতে পারছো, ধরো এখানে এই টার্ম গুলো ছাড়া, ধরো এই কার্টেশিয়ানের এই যে লিখেছি এগুলো ছাড়া ধরো প্লাস একটা ডিএক্স ডিওয়াই এরকম টার্ম আছে, এরকম যদি থাকে, জেনারেল কেসে এরকম থাকতে পারে, জেনারেল রিলেটিভিটিতেও থাকে ক্ষেত্র বিশেষে, ইন জেনারেল মোস্ট জেনারেল কেসে থাকতে পারে, কিন্তু এরকম থাকা মানে সেটা গসিয়ান স্পেস হলো না, মানে যেখানে তোমার কোঅর্ডিনেটের স্কোয়ার দিয়ে, কোঅর্ডিনেট ডিফারেন্সিয়ালের স্কোয়ার দিয়ে তুমি ডিস্টেন্স কে ডিনোট করতে পারছো না, এরকম হলে তখন সেটা নন গসিয়ান বলে থাকে, ঠিক আছে। নর্মালি তোমরা সেটা এনকাউন্টার করবে না খুব একটা। ইভেন জেনারেল রিলেটিভিটি যখন লোকে করে, তারও বেশিরভাগ যেগুলো যেখানে অঙ্কগুলো কষা যায়, সেখানে মানে তোমরা কেউ কেউ জিআর যখন পড়বে দেখতে পাবে যে আমি যদি মোস্ট জেনারেল একদম র্যান্ডম জিনিস রাখি, যে
জেনারেল রিলেটিভিটিতে, সেগুলোতে অঙ্কগুলো করাই যাবে না আমি যদি খুব জেনারেল রাখি। তাহলে এমন সিনারিও নেওয়া হয় যেখানে নর্মালি তোমার এই ডায়াগোনাল টার্মস গুলো আসে বা ইত্যাদি, ইভেন ভেরিয়েবল হলেও যাতে ডায়াগোনাল টার্মস গুলো মোস্টলি আসে। আচ্ছা, এই হ্যাঁ অবধি স্যার। বোঝা গেল? আমি এখানে তো জাস্ট নোটেশনাল জিনিস বলছি আর কি আপাতত, মানে স্পেশাল রিলেটিভিটির মধ্যে একটু তোমাদের টেনজারের নোটেশন টোটেশন ইত্যাদি দিয়ে। আচ্ছা, আমরা এখনো লরেন্স ট্রান্সফরমেশন ডিরাইভ করিনি, সেটা আমরা কদিন বাদে করব আগে। কিন্তু তোমরা তো লরেন্স ট্রান্সফরমেশন জানো, তাই তো? টেন্সারের নোটেশনে জানি। না, টেনজারের নোটেশন জানো না, আমি ওই টেনজারের নোটেশনটাই চট করে আজকে বলে দিতে চাইছি আর কি, যাতে পরে ওইটা নিয়ে আর সময় না, কারণ ওটা আমরা লরেন্স ট্রান্সফরমেশন ডেরিভেশন বা স্ট্রাকচারটা মানে কেমন হবে, ধরো এক্স প্রাইমটা হচ্ছে এক্স মাইনাস ভিটি বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার, এইটা আমরা জানি। এটাকে আমি এই জানিগুলো কেন এরকম হয় সেসব আমরা করব পরে। তার জন্য তোমাদের এই প্রপার টাইম ফাইম ওই জিনিসগুলো একটু করে আসতে হবে, সেটা আমরা পরের উইকে করবো, আমাদের অসুবিধা নেই। এই জিনিসটা তারপরে ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই ট্রিভিয়াল, জেড প্রাইম হচ্ছে জেড ট্রিভিয়াল, আর টিটা কিরকম, টিটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে আমার টিটাই আগে লেখা হচ্ছে কারণ টিটা হচ্ছে আমার 0th কম্পোনেন্ট, বাট এনিওয়ে আমরা আপাতত এখানে লিখি টি প্রাইমটা হচ্ছে, হ্যাঁ, টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার, এই জিনিসটা। আচ্ছা, এটাকে দেখো, আমি চাইছি এই ব্যাপারটাকে আমি আমি যাতে ওই টেনজার নোটেশনে লিখতে পারি আর কি, মানে এক্স আই ফাই করে লিখতে পারি। সেটা কিরকম করে করব আমি কিছু কিছু জিনিস বলে দিই। যেমন আমি টি চাইছি আমার এক্স জিরোটা হচ্ছে সিটি, ন্যাচারালি প্রাইমটাতে সিটি প্রাইম হবে, সেটা তো বুঝতেই পারছো। আচ্ছা, আর এক্স আই প্রাইম গুলো মানে এক্স ওয়ান এক্স ওয়াই আর জেড, এইগুলো ভালো কথা। এবার আমি সেই নোটেশন ব্যবহার করে যদি এই ফর্মুলাটাকে লিখতে চেষ্টা করি তাহলে কিরকম দাঁড়াবে। প্রথম কথা, যেখানে টি আছে আমাকে সিটি নিয়ে আসতে হবে। আমি তাহলে দেখো এটাকে একটু মডিফাই করে লিখি, যে এক্স আছে থাক, মাইনাস ভি বাই সি লিখি, আর এখানে সিটি লিখি, কারণ টি কে সিটি করতে হবে না, এক্স জিরো করতে পারবো না তো। আর এখানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যেমন আছে আছে, এটা হলো। তাহলে দেখো এক্স মানে তো এক্স ওয়ান আসলে, মাইনাস এই ভি বাই সি কে আমরা বিটা বলে লিখছি, সিটি হচ্ছে এক্স জিরো, আর এই যে নিচের যে ফ্যাক্টরটা এইটাকে 1 বাই দিস ফ্যাক্টর, সেটাকে লেখা হয় গামা, এরম বলে। আমি কি কি লিখছি দেখো, আমি চাইবো হচ্ছে এই যে টিটা আছে এটা যেন সিটি হয়ে যায়, তার জন্য ন্যাচারালি আমাকে ভিটাকে ভি বাই সি করতে হবে। এবার তাহলে ভি বাই সি এটাকে আমি আবার বারবার ফ্র্যাকশন ট্যাকশন না লিখে এটাকে বিটা বলে একটা জিনিস দিয়ে ডিনোট করবো। তাহলে জিনিসটা দাঁড়িয়ে গেল এক্স মাইনাস বিটা এক্স জিরো, আর এক্স হচ্ছে এক্স ওয়ান, কার্টেশিয়ানের প্রথমটা তো হচ্ছে এক্স, সেটাকে এক্স ওয়ান বলবো তো, এই যে আই এর ওয়ানের জন্য এইটা তো আচ্ছা, তাহলে এইটা, আর এই যে 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার, এই ফ্যাক্টরটাকে গামা বলা হয়। এটা কিন্তু গামা, এটা যেন ভি এর মতো পরীক্ষার খাতায় দেখতে না হয়, হ্যাঁ, বা ওয়াই না দেখতে লাগে। এই ফ্যাক্টরটা তাহলে আমরা এই যে এই পুরো ফ্যাক্টরটা 1 বাই দিস থিং, এটা কি, এই যে 1 বাই দিস থিং, এই যে কোয়ান্টিটি, এটাকে গামা লিখছি, তার মানে সামনে গামা লিখে দেবো। দেখো গামা কিন্তু তলার ডিনোমিনেটরটা নয়, 1 বাই দ্য 1 বাই হোয়াট এভার, এই পুরো জিনিসটা হচ্ছে গামা। তাহলে দেখো তুমি এক্স ওয়ান প্রাইম কে, অর্থাৎ এক্স প্রাইম যাকে তো এক্স ওয়ান প্রাইম বলা উচিত এখন আমার, তাই না, এক্স ওয়ান ইন প্রাইম কোঅর্ডিনেট, সেটাকে তুমি এক্স আর এক্স ওয়ান আর এক্স জিরো দিয়ে লিখে ফেলতে পেরেছো, এটা খেয়াল করছো। আর দেখো এই এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটাকে লরেঞ্জ ফ্যাক্টর বলে নর্মালি, এই ফ্যাক্টরটার নাম হচ্ছে লরেঞ্জ ফ্যাক্টর এটাকে বলে। এইটার মধ্যে দেখো ওই ট্রান্সফরমেশনের একমাত্র ক্যারেক্টারিস্টিক প্যারামিটার কে আছে, ভেলোসিটি, তাই না। দেখো বোথ বিটা and gamma has just the characteristic parameter of the Lorentz transformation. কেন, কারণ বিটার মধ্যে কি আছে, ভি বাই সি মানে বেসিক্যালি ভেলোসিটি বসে আছে, গামার মধ্যে আছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না। তাহলে দেখো দুটোর মধ্যেই আসল ফ্যাক্টরটা কে, যে দুটো ফ্রেমের মধ্যে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে যে এই ফ্রেম থেকে ওই ফ্রেম না ওই ফ্রেম থেকে এই ফ্রেম, বা কার কার রেসপেক্টে কত ভেলোসিটি, সেই রিলেটিভ ভেলোসিটিটাই তো একমাত্র দুটো ইনার্শিয়াল ফ্রেমকে আলাদা করার মতো ফ্যাক্টর, সেটাই তো ওই দুটো ফ্রেমের মধ্যে লরেন্স ট্রান্সফরমেশনের প্যারামিটার হিসেবে কাজ করে।
সেটা বিটা এবং গামা দুটোর মধ্যেই দেখো সেম ভি বসে রয়েছে। এইটা হলো। আচ্ছা ওয়াই আর জেড তো ট্রিভিয়াল, সেটাকে লেখার কিছু নেই। আমি যেটাকে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই বলছিলাম, স্যার বিটা ইজ ইকুয়াল টু এটা কি লিখলেন? বিটা ইকুয়াল টু লিখেছি ভি বাই সি, ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য টু ফ্রেমস বাই আচ্ছা ঠিক আছে। স্পিড অফ লাইট, মানে রিলেটিভ ভেলোসিটি ইন ইউনিটস অফ লাইট স্পিড, সেটাকে ভি বাই সি বলে, সেটাকে বিটা বলে লিখছি। আর এই গামাটা দেখো, এই যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সেটাকে ওই ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে তুমি যদি চাও, যদি মানে চাও, তাহলে ওই জিনিসটাকেও কিন্তু এইভাবে লেখা যায়। আচ্ছা একবার লিখি এইটা, 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে তুমি 1 বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার কিন্তু লিখতে পারতে, কারণ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে তো বিটা, মানে বিটা স্কোয়ার, তাই না? হ্যাঁ তাহলে তাহলে আমার আচ্ছা ওয়াইটাকে কি লিখবো তাহলে? ওয়াই প্রাইম যেটা, সেটা হচ্ছে আমার কি, x2 প্রাইম, প্রাইম ফ্রেমের x2 কোয়ান্টিটি, তাই তো? x2 কেই তো ওয়াই বলছি। তাহলে এদিকে হচ্ছে আনপ্রাইম ফ্রেমের x2, আর এখানে x3 প্রাইম which is basically z প্রাইম, সেটা হচ্ছে z, তার মানে প্রাইম ফ্রেমের x3, x2 x2 x3 এগুলো তো মাথার উপর লিখছি কেন? কোঅর্ডিনেট কনজারভেটেড নরমালি হয়, তাই জন্য ওভাবে লিখবো। তাহলে এগুলো তো ট্রিভিয়াল, এগুলো নিয়ে খুব বেশি মাথা কামানোর কিছু নেই আর কি। কিন্তু টাইমেরটা একটু নন ট্রিভিয়াল, টাইমটাকে খেয়াল করে লিখতে হবে। টাইমেরটা কিরকম? টাইমেরটা ছিল হচ্ছে টি প্রাইম, সেটা হচ্ছে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝতেই পারছো, এই যে 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই যে ফ্যাক্টরটা, এটা তো সবার প্রথমে বিটা হয়ে যাবে। তাহলে শুরুতেই একটা বিটা আছে, কিন্তু গামা হয়ে সেটা যাবে, করার আগে, হ্যাঁ বলো, গামা হয়ে যাবে তো। মানে সরি কি বলছি, গামা হয়ে যাবে, সরি হ্যাঁ গামা হয়ে যাবে। কিন্তু তার আগে দেখি আমার এই যে টি প্রাইম কেও তো আমাকে সিটি প্রাইম আর সিটি করে নিতে হবে, তো আমরা সব দিকে একটা সি দিয়ে গুণ করছি কেন? কারণ যাতে আমি এক্স জিরো বলতে পারি, তার মানে এক্স জিরো প্রাইম ফ্রেমে সমান সমান সিটি মানে এক্স জিরো আনপ্রাইম ফ্রেমে মাইনাস, এবার দেখো একটা সি, সি স্কোয়ারের সাথে কেটে গিয়ে ভি বাই সি মানে বিটা, আর x1, এই যে x টাই তো x1, আর বাইরের ফ্যাক্টরটা এইটা। আমার টোটাল জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, যে আমার x1 প্রাইম সেটা হচ্ছে x1 মাইনাস বিটা x0 বাইরে গামা, আর x0 যেটা, সেটা হচ্ছে অগেন গামা x0 মাইনাস বিটা x1। দেখো স্ট্রাকচারাল সিমিলারিটিটা দেখতে পাচ্ছ? আর বাকিগুলো x2 প্রাইম ইকুয়াল টু x2, সরি x3 প্রাইম ইকুয়াল টু x3। তাহলে লরেন্স ট্রান্সফরমেশনকে আমরা এভাবে লিখতে পারি, এর ডেরিভেশনটা আমরা দেখিনি, পরে দেখবো, কিন্তু আপাতত দেখো যে এইরকম লিখতে পারি তো। নোটেশন নোটেশন, এবং এটা কি, এটা হচ্ছে লরেঞ্জ ট্রান্সফরমেশন ইন এক্স ডিরেকশন। সেই জন্যই তো দেখো তোমার এক্স আর টি এর মধ্যে এসছে জিনিসপত্র, যদি ওয়াই ডিরেকশনে আসতো তাহলে ওয়াই আর টি এর মধ্যে আসতো, তাই না? এইবার দেখো যে এই যে বাঁদিকে যা যা আছে আমার, আমি মানে আরেকটু একটু বাজেভাবে লেখা হলো, এক্স জিরো প্রাইমটাকে আগে লিখলে আমার জীবনে একটু সুবিধা হতো আর কি। এরকম x1 প্রাইমকে লিখছি এরকম, x2 প্রাইমকে লিখছি x2, x3 প্রাইমকে লিখছি x3। এই দুইগুলোর মধ্যে মানে x1 x2 x3 এগুলোর পাশে মাথায় ব্র্যাকেট দিচ্ছি কেন বলতো? কারণ তুমি যদি এরকম ভাবে x3 লেখো, তাহলে x এর কিউব মানে x কোঅর্ডিনেটের কিউব লিখছো নাকি না, মানে বেসিক্যালি x3 বলে একটা কোনো পার্টিকুলার কোঅর্ডিনেটের কম্পোনেন্টকে লিখছো, এটা বোঝা যায় না। ওই জন্য ব্র্যাকেট দিলে মানে আমি ওটাকে পাওয়ার লিখিনি আর কি, কারণ পাওয়ারের বাইরের ব্র্যাকেট এরকম ভাবে তো দেয় না। এবার এই যে যা লিখেছি, এটাকে তোমরা দেখো চেষ্টা করে যে এটাকে ম্যাট্রিক্সের মতো করে লিখে ফেলা যায় কিনা। মানে আমি চাইবো এদিকে বাঁদিকে x0 প্রাইম, x1 প্রাইম, x2 প্রাইম আর x3 প্রাইম থাকুক। এবার এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কিছু হবে, আর এবার এখানে এদিকে x0
x1 x2 x3 থাকুক, এটা লিখে যাওয়ার কথা। মানে লরেন্স ট্রান্সফরমেশনের ফ্যাক্টর গুলোকে 4x4 একটা ম্যাট্রিক্সের মতো করে লিখে ফেলতে পারার কথা। তো x0 প্রাইমটা কি গামা x0, তাহলে প্রথম টার্মটাই গামা বসবে, যাতে এই ম্যাট্রিক্সে কি হবে, এই ফার্স্ট টার্মের সাথে ফার্স্ট টার্মটা হবে। তো x0 কে লেখার সময় আমি যখন x0 লিখতে যাব, x0 প্রাইমকে লিখতে যাব, কত হবে গামা x0, এই যে প্রথম টার্মটা। দেখো মাইনাস বিটা x1, কিন্তু বাইরে একটা গামাও বসে আছে, তাহলে মাইনাস বিটা গামা x1। তার মানে পরেরটা গুণ হবে এইখানে মাইনাস বিটা গামা। যেহেতু এদের মধ্যে x0 এক্সপ্রেশনে বাকি জিরো মানে yz নেই, অর্থাৎ মানে x2 আর x3 নেই, কাজে এগুলো 0 0 হবে। সেরকম কনফিউশন একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারো যাতে গুলিয়ে না যায়। পরেরটা x1 এর জন্য কি হবে, দেখো এখানে আমাকে x0 টা তো আগে, x0 টা যেহেতু আগে আছে, তোমাকে প্রথমে এটা খেয়াল করতে হবে যে মাইনাস বিটা গামা এক্স। দেখো যেটা এই যে মাইনাস বিটা গামা এক্স 0, ঠিক আছে। ঠিক আছে। তারপর হচ্ছে গামা x1, তাহলে এখানটায় গামা হবে যাতে x1 এর সাথে গুণ হয়, তারপরে again 0 0। জিরো তারপরে কি x2 টা জাস্ট x2 এর সঙ্গে সমান এইটা, হ্যাঁ তাহলে কি স্যার, কি হবে, তারপর একটা x2 গামা হবে 0 0 1 0 1 0, আর তারপরটা 0 0 জিরো 0 1। তাহলে এইটা কি, এইটা হচ্ছে দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন of Lorentz transformation. of a Lorentz boost। তোমরা বুস্ট কথা জানো? না স্যার, বুস্ট না স্যার, জীবনে প্রথম শুনছি। লেখাও অনেক জায়গায় দেখেছি লেখা। বুস্ট কথাটা এমনি ডিকশনারি মানে হচ্ছে যে কাউকে একটা বুস্ট করে দেওয়া, আমার পিছন থেকে ঠেলা দিয়ে দেওয়া, মানে খাতে ফেলে দেওয়া বলছি না, মানে যাকে এগিয়ে দেওয়ার জন্য আর কি, যাকে একটা ভেলোসিটি দিয়ে দেওয়া। এই বুস্ট কথাটা মানে তোমরা যাকে লরেন্স ট্রান্সফরমেশন বলে চেনো, যে একমাত্র ওটাই লরেন্স ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে আসলে লরেন্স বুস্ট। ওটা মানে তুমি একটা ফ্রেমে আছো, তোমার রেসপেক্টে ভি ভেলোসিটিতে অন্য কোনো একটা ইনার্শিয়াল ফ্রেম যদি থাকে, আমার ফ্রেমের কোঅর্ডিনেটস গুলো ওই ভি ভেলোসিটির ফ্রেমে যে চলছে তার দেখার কোঅর্ডিনেটের সাথে কিভাবে রিলেট করবে, এটা হচ্ছে লরেন্স বুস্ট। এবং সেটাই তোমরা বিএসসি তে পড়ো। আমরা এটাকেই লরেন্স ট্রান্সফরমেশনও বলি, কিন্তু এটা আসলে লরেন্স ট্রান্সফরমেশনের আরো রকম ফের আছে। তোমরা যাকে পাতি রোটেশন বলো, সেটাও আসলে লরেন্স ট্রান্সফরমেশনের একটা পার্ট, ঠিক আছে। তো এনিওয়েজ এইসব ঝকমারিতে আমাদের যাওয়ার দরকার নেই। মানে এই লরেন্স বুস্টের মানে কি, যে তুমি এক্স ডিরেকশনে লরেন্স বুস্টটা দিয়েছো, মানে হচ্ছে আমি অন্য একটা ফ্রেমের কথা বলছি, যে ফ্রেমটা আমার এক্স এর রেসপেক্টে ওই আমার এক্স এর প্যারালালে অমুক সে ভি ভেলোসিটিতে চলছে। তার মানে আমার কোঅর্ডিনেটের সঙ্গে তার কোঅর্ডিনেটের কি এক্স কম্পোনেন্টটাতে এবং করসপন্ডিং টি কম্পোনেন্টটাতে এই যেভাবে এখানে দেখানো আছে এইভাবে রিলেশন হবে, ওয়াই আর জেড আনটাচ থাকবে। এবার এই একই জিনিস আমরা যদি ওয়াই এবং জেড এর দিকে বুস্ট হতে পারতো, তার জন্য কি হবে, ওই জাস্ট অন্যান্য কোঅর্ডিনেট গুলোর মধ্যে চেঞ্জ হবে। ধরো তোমার বলো ওয়াই এর দিকে একটা বুস্ট দিয়ে দিয়েছি, তাহলে এই একই ফর্মুলা জাস্ট তোমার কি হবে, x2 প্রাইম আর x2 এবং x0 রিলেট করে থাকবে, প্রথম হ্যাঁ, রিলেশনটা। স্যার বলছি লরেন্ট বুস্ট বলছি 4x4 ম্যাট্রিক্সটাকে শুধু বলছি, না পুরো রিপ্রেজেন্টেশনটাকে বলছি? না, পুরোটা দেখো, লরেন্স ট্রান্সফরমেশন তো এক ধরনের ট্রান্সফরমেশন, তার মধ্যে তোমরা যাকে থ্রি ডিমেনশনাল রোটেশন বলো সেটাও তার মধ্যে পড়ে, এবং লরেন্স বুস্টটাও তার মধ্যে পড়ে। এটা কেন পড়ে, এটা তোমরা কোয়ান্টাম মেকানিক্স 3 যখন করবে, অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স থার্ড সেমে, তখন কাইন্ড অফ কিছুটা কিছুটা দেখতে পাবে। মানে লরেন্স গ্রুপের সাব গ্রুপ হচ্ছে তোমাদের আমাদের পার্টি রোটেশন গ্রুপ, তার আরেকটা অংশ হচ্ছে লরেন্স বুস্ট, তারা গ্রুপ ফর্ম করে না, ভ্যানা টানা এসব ব্যাপার স্যাপার আছে, সে তোমরা পড়বে, এখনো পড়া হয়নি, তাই ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। যেটা বলতে চাইছি, এখন অব্দি তোমরা লরেন্স ট্রান্সফরমেশন যাকে বলছো, সেটা আসলে লরেন্স ট্রান্সফরমেশনের পুরো গল্পটা নয়। ওটা হচ্ছে লরেন্স বুস্ট একটা জিনিস, সেটাও লরেন্স ট্রান্সফরমেশন। সেটা হচ্ছে শুধু ভেলোসিটি দিয়ে একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে অন্য রিলেটিভ ভেলোসিটিতে চলা অন্য একটা ইনার্শিয়াল ফ্রেমে চলে যাওয়ার যে ট্রান্সফরমেশন, সেটাকে লরেন্স ট্রান্সফরমেশনই বটে। তার ওয়ান অফ দ্য টাইপ, যেটাকে স্পেসিফিক্যালি বললে লরেন্স বুস্ট বলা উচিত। বুঝতে পারলে? মানে যার মধ্যে শুধু ভেলোসিটি চেঞ্জ হয়, দ্য প্যারামিটার অফ দ্য ট্রান্সফরমেশন ইজ দ্য ভেলোসিটি। যেখানে ন্যাচারালি রোটেশন হলে সেটা তো ভেলোসিটি নয়, রোটেশন মানে হচ্ছে তুমি ঘুরিয়ে দিয়েছো, তার মানে সেখানে রোটেশনের অ্যাঙ্গেল গুলো হয়ে যাবে প্যারামিটার, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। ঠিক আছে, মানে আমরা এখানে কনসার্ন লরেন্স বুস্ট নিয়ে, এবং ওটা নিয়েই আমরা কথা বলবো। ঠিক আছে, মানে এটা হচ্ছে লরেন্স বুস্টের করসপন্ডিং যে লরেন্স, তুমি যদি বুস্ট দিয়ে থাকো তার করসপন্ডিং যে লরেন্স ট্রান্সফরমেশন, তার ম্যাট্রিক্সটা যদি এক্স ডিরেকশনে হয়ে থাকে, তাহলে এই যেটা আমরা লিখেছি লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ওরকম দেখতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা একটু 2 মিনিট ওয়েট করো, আমি একটুখানি চা গরম করে নিয়ে আসছি। হ্যাঁ,
একটু নিজেদের মধ্যে গপ্প টপ্প মারো বা এটাকে একটু লিখে তোমরা ইনফ্যাক্ট এটা দেখো যে এইটার সঙ্গে এই যা লিখেছি, আচ্ছা না আমি চা গরম করার আগে একটা কথা বলে দিই। এই যে লিখেছি দেখো এই রিলেশনটার মধ্যে মাঝখানের এই যে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু দেখো এক্স ওয়াই জেড টি কিছু নেই, কনস্ট্যান্ট তো। হ্যাঁ বিটা হ্যাঁ হ্যাঁ, constant। তাহলে এটা যদি ইনস্টেড অফ দ্য কোঅর্ডিনেটস আমি যদি কোঅর্ডিনেট ডিফারেন্সিয়ালস নিয়ে করতাম, তাহলেও এই কথাটা মানে ধরো তুমি দুদিক থেকে ডি নিয়ে নিতে পারো। কি বললেন বুঝতে পারিনি তো। আমি বলছি যে আমার ইনস্টেড অফ কোঅর্ডিনেটস যেখানে x0 x1 x2 x3 প্রাইম গুলোকে x0 x1 x2 x3 আনপ্রাইমের সঙ্গে তো রিলেট করছে এই ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন রিলেশনটা, এইটাকে আমরা কোঅর্ডিনেট না নিয়ে যদি রিলেশন গুলো কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল লিখতাম মানে dx0 ট্রান্সফরমেশন এরকম লিখতে পারতাম কিনা। মানে ইনফ্যাক্ট ধরো ওপরের লাইনটা লিখি, ধরো এখানে ডি নিয়ে নিলাম, তাতে এখানে ডি আর এখানে ডি, এটা হবে? বা সিমিলারলি এখানে ডি নিয়ে নিলাম, তাতে এখানে ডি আর এখানে ডি, এটা করা যাবে? এগুলোকে ধরো ডি লিখে দিলাম। মানে কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল নিয়ে হ্যাঁ স্যার হবে চলে? তো, হবে হ্যাঁ, স্যার। এটা কেন হবে? হ্যাঁ স্যার এটা হবে কেন তো। হবে? কারণ হ্যাঁ কারণ স্যার ওই আলফা গামা আর বিটা গুলো তো স্যার এক্স এর ডিপেন্ডেন্ট না। এক্স্যাক্টলি, তার মানে লরেন্স ট্রান্সফরমেশনের যে ম্যাট্রিক্সটা সেটা যেহেতু শুধু কনস্ট্যান্ট ভেলোসিটি প্যারামিটারের উপর ডিপেন্ড করে, তার ফলে লরেন্স ট্রান্সফরমেশন হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। বাঁদিকে যদি এক্স এর সিঙ্গেল পাওয়ার থাকে তাহলে ডান দিকেও এক্স এর সিঙ্গেল পাওয়ার আছে, মানে এক্স ওয়াই জেড টির ফাংশন ওই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা নয়, এই ম্যাট্রিক্সটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তার ফলে কি হবে, এক্স এর সঙ্গে ওদিকে এক্স ওয়াই জেড জাস্ট সাম হচ্ছে আর কি, মানে সামথিং ইন্টু x0 সামথিং ইন্টু x1 এরকম। এমন রিলেশন হবে না যেখানে ধরো বাঁদিকে dx0 প্রাইম আছে আর ডান দিকে ধরো dx0 স্কোয়ার আছে, সেটা আসবে না। তাহলে যেহেতু ওটা লিনিয়ার রিলেশন, তার ফলে তুমি কোঅর্ডিনেট ডিফারেন্সিয়ালদের জন্য ওই সেম রিলেশন লিখতে পারবে। আচ্ছা তোমরা এইটাকে এই যে লিখেছি এইটাকে আমরা লেখার চেষ্টা করো, দেখো দেখি কি হয়। ধরো dx i প্রাইম, বা এখানে তো মিউ দিয়ে লিখবো কারণ আমাদের এখানে তো 4 ডাইমেনশনাল হয়ে গেছে, dx মিউ প্রাইম। আর এদিকে এগুলো হচ্ছে কোনগুলো, এগুলোকে dx মিউ প্রাইম বলছি। আর এই ডান দিকে যেগুলো আছে dx0 dx1 dx2 dx3 এগুলোকে কি বলছি, এগুলোকে বলছি ধরো dx আলফা। এই যে তোমরা এখানে মাঝখানে লরেন্স ট্রান্সফরমেশনের এই যে ম্যাট্রিক্সের জায়গাটা, ওখানে কি হবে আমি যদি টেনজার নোটেশনে লিখি বা ম্যাট্রিক্সটাকে লিখি, কিরকম ইন্ডেক্স আসবে, কন্ট্রাভেরিয়েন্ট আসবে, কোভেরিয়েন্ট আসবে, কি হবে সেটা একটুখানি ভেবে চিন্তে লেখার চেষ্টা করো। এখানে মাঝখানটায় কি হবে সেটা মানে তোমরা আমাকে মুখে মুখে একটু বলো। ধরো একটা কিছু সিম্বল কিছু একটা দিতে হবে, সেটা হলো ধরো একটা কিছু এফ এ বা ল্যামডা বা আলফা কিছু একটা দেবো। স্যার এটা উপরে মিউ প্রাইম নিচে আলফা। হ্যাঁ হ্যাঁ বলো। ওপরে মিউ প্রাইম হুম আর নিচে নিচে আলফা। আলফা। হ্যাঁ বেশ, মানে জিনিসটা এরকম হবে যে ধরো আমি ল্যামডা দিয়ে যদি বলি এইখানে মিউ প্রাইম হবে, এইটা হবে। এবং খেয়াল করো কিন্তু ওটা কিন্তু একদমই ওপরে নিচে করাটা ঠিক হবে না। ওপরে নিচে করলে সেটা ভালো হবে না, কারণ আমাকে কোনটা রো এবং কোনটা কলাম সেটা খেয়াল রাখতে হবে। এইবার দেখো যে আমি আসলে লরেন্স ট্রান্সফরমেশন সংক্রান্ত ফিজিক্সের কথা বলতে চাইছি না, আমি তোমাদের বলতে চাইছি ওটা অন্য জিনিস। দেখো যে এটা খেয়াল করো যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে ডিএক্স মিউ প্রাইম এটাকে কি লিখতে পারি, ডেল 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 এক্স মিউ প্রাইম ডেল এক্স আলফা ডিএক্স আলফা লিখতে পারি, পার্শিয়াল ডেরিভেটিভ, আমাদের চেনা ছক। তাহলে খেয়াল করো যে এই যে ডিএক্স মিউ প্রাইম ডিএক্স আলফা এইটাই তো এইটা, যখন তোমার এই এক্স মিউ প্রাইম গুলো এক্স আলফার কিরম ফাংশন না লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে ফাংশন, এইগুলো এইগুলো তখনই তো তোমার ডেল এক্স মিউ প্রাইম ডেল এক্স আলফাটা লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হয়ে যাবে। প্রাইম গুলো আনপ্রাইমে কিরম ফাংশন তুমি বললে লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে রিলেটেড, তার মানে তো তুমি ফাংশনাল রিলেশন গুলো করে দিচ্ছ। সেই রিলেশন থেকে তুমি যদি পার্শিয়াল এগুলো ক্যালকুলেট করে দেখো তুমি দেখবে ওই ট্রান্সফরমেশনের এই ম্যাট্রিক্সটা চলে আসছে। আর সেসব কিছু না করে তুমি জাস্ট এই ইকুয়েশনের স্ট্রাকচার থেকেও দেখতে পাওয়ার কথা, এটা হবে আমরা উপর থেকে দেখে লিখলাম। আর জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে যদি আমি কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল গুলোকে রিলেট করি তাহলে এই মাঝখানের এইটা হয়। তাহলে বুঝতেই পারছো যে এইটাই এই জিনিসটা, কারণ বাকিটা তো সেম, এই দুটো তো এইগুলো
আর এগুলো আইডেন্টিক্যাল, তাহলে দিস হ্যাজ টু বি দিস থিং। এবং খেয়াল করো যেহেতু লরেন্স ট্রান্সফরমেশনটা লিনিয়ার রিলেশন, এইগুলো যেহেতু লিনিয়ার, দেখো এদিকে এক্স এর পাওয়ার এক্স জিরোর 1 নম্বর পাওয়ার, এদিকেও এক্স জিরোর 1^1, এখানে x1 এর 1 নম্বর পাওয়ার, x1 এদিকে x1 প্রাইম, এদিকে x1, এদিকে x0, মানে কোনোটারই স্কোয়ার ফোয়ার কিছু নেই। তারপরে তুমি যখন পার্শিয়াল ডেরিভেটিভ গুলো করবে, তুমি দেখো কনস্ট্যান্ট গুলো বেরিয়ে আসবে সমস্ত। এই যে একবার করলে গামা বেরোবে, একবার করলে গামা বিটা বেরোবে, বুঝতে পারছো? এই যে ডেল এক্স জিরো প্রাইম ডেল এক্স জিরো যদি করো কি বেরোবে? গামা। এই যে এটা আছে বলে। আর ডেল এক্স জিরো প্রাইম ডেল এক্স ওয়ান করলে বিটা গামা উইথ মাইনাস সাইন বেরোবে, এই যে মাইনাস, এই বিটা আর এই গামা, তাই না? ডেল এক্স জিরো ডেল এক্স ওয়ান করলে কি বেরোবে? মাইনাস বিটা গামা বেরোবে। ঠিক আছে, এভাবে পার্শিয়াল ডেরিভেটিভের সমস্ত টার্ম কটা আমরা ক্যালকুলেট করে নিতে পারি, এবং দ্যাট ইজ নাথিং বাট দ্য লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। যখন ট্রান্সফরমেশন রিলেশনটা হচ্ছে এই লরেন্স ট্রান্সফরমেশন রিলেশন, ট্রান্সফরমেশন রিলেশনটা যদি আমি বদলে অন্য কিছু দিই, ন্যাচারালি ম্যাট্রিক্সটা লরেন্স ট্রান্সফরমেশন হবে না, অন্য কিছু হয়ে যাবে। এটা ক্লিয়ার তো? আমরা যে এক্স মিউ প্রাইম কে ল্যামডা মিউ প্রাইম আলফা এক্স আলফা লিখতে পারি। এইটা যেহেতু কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, এটা যেহেতু কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, তাহলে তুমি এগুলোকে পুরো কোঅর্ডিনেট না লিখে ডিফারেন্সিয়াল অফ দ্য কোঅর্ডিনেট লিখলেও একই রকম কাজ হবে, এবং এটা মোর ইলাবোরেটিং, মোর ইউজফুল আর কি এই রিলেশনটা, নট দা ওই টোটাল কোঅর্ডিনেট গুলো। কোঅর্ডিনেট ডিফারেন্সিয়ালটা কেন বুঝতে পারছো, ফিজিক্সে আমাদের ডিফারেন্সিয়াল নিয়ে বেশি কাজ করতে হবে, কাজে কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল টার্মস লরেন্স ট্রান্সফরমেশন যেটা, এবং তার ইমিডিয়েট কাজ একটা কি দেখতে পেলে, ওই যে এক্ষুনি ওপরে যেটা লিখলাম, এই যে দেখো এইটা। আচ্ছা, এবার খেয়াল করো যে ডিএস স্কোয়ার জিনিসটা, ধরো প্রাইম আনপ্রাইম কোঅর্ডিনেটেই বলছি, কিরকম ছিল, আমরা ইটা মিউ নিউ ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা এটা ছিল। আর ডিএস প্রাইম স্কোয়ার আমরা অলরেডি প্রমাণ করেছি, বা তোমরা ভিডিওতে প্রমাণটা দেখেছো। তোমরা কি এটার প্রমাণটা তো তোমরা এখনো দেখোনি, তোমাদের ওই ভিডিওটা বলিনি বোধহয় দেখতে, না 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 দেখা হয়ে গেছে বোধহয়, না হয়ে গেছে তো, আমরা গতদিনই তো সেটা আলোচনা করলাম তো। হ্যাঁ স্যার, হ্যাঁ এই দুটো ইনগ্রেডিয়েন্টসটা তো দেখে নি, এই দুটো সেম কাজে আমার প্রাইম লেখার অ্যাকচুয়ালি কারণ নেই, বাট এনিওয়ে আপাতত লিখেছি। এইটাকে ধরো যদি মিউ নিউ দিয়ে লিখি, মিউ প্রাইম ডিএক্স মিউ প্রাইম ডিএক্স নিউ প্রাইম, এরকম হবে। খেয়াল করো নোটেশন যেন যখন পরীক্ষার খাতায় লিখবে ক্লিয়ার হয়, দেখে যেন বোঝা যায়, মানে ঝড়ং ঝড়ং করে দাগ টানলে এমন যাতে তোমার মিউ না নিউ লিখেছো বোঝা যাচ্ছে না, ইউও হতে পারে আলফাও হতে পারে, কোনটা প্রাইম নাকি না আই লিখেছো নাকি ডট দিয়েছো, এগুলো বোঝা যাচ্ছে না, এরকম হলে কিন্তু সেই ক্যালকুলেশন ফলো করা যাবে না, নম্বর কম দিয়ে দেবো। হ্যাঁ, ওটা কিন্তু যাতে ক্লিয়ার থাকে, মানে এমন না হয় যে আমি জানি না কাজে একটা ছাতা মাথা কিছু লিখে দিলাম যাতে দেখে মনে হয় যে মোটামুটি একটা কিছু লেখা হয়েছে, তাতে কিন্তু টেনজারের নোটেশনে নম্বর পাওয়া যায় না। টেনজারের নোটেশন একদম ক্লিয়ার লিখতে হবে যাতে দেখে বোঝা যায় যে কি লেখা আছে, না হলে ওই ক্যালকুলেশনটা তুমি কি করেছো পরীক্ষার খাতায় আমি ফলোই করতে পারবো না, তাই সেটা কিন্তু সাবধান। আচ্ছা, এবার দেখো এই যে অংশটুকু বা এই যে অংশটুকু, এগুলোকেই তো আমরা এই যে লিখতে শিখেছি ল্যামডা দিয়ে, তাহলে এগুলোকে ব্যবহার করে এগুলোকে লিখে দেখি কি দাঁড়ায়। এই ইটা মিউ নিউ এগুলোকে ফ্ল্যাট ম্যাট্রিক্স বললেন আপনি? এইটাকে মানে ফ্ল্যাট কথাটা তোমরা আপাতত ভুলে যাও, যেহেতু ফ্ল্যাট আর কার্ভ নিয়ে আমরা কথা বলিনি। মিনকস্কি মেট্রিক বা মোস্টলি যেটা স্পেশাল রিলেটিভিটিতে মোস্টলি যে মেট্রিকটা ব্যবহার করা হয়, মেট্রিক অফ ফ্ল্যাট স্পেস টাইম কথাটাকে বলা হয়, মানে এইভাবে ভেবে বলি। দেখো এটা হচ্ছে মিনকস্কি মেট্রিক, এই যে আর ইটা মিউ নিউ ইজ মিনকস্কি মেট্রিক অর দ্য মেট্রিক, ম্যাট্রিক্স নয় কিন্তু এটাকে মেট্রিক বলে, মেট্রিক অফ ফ্ল্যাট স্পেস টাইম। ফ্ল্যাট স্পেস টাইম কথাটা ওই জেনারেল রিলেটিভিটি কনটেক্সটে বলা হয় যে কার্ভ স্পেস টাইম মানে যেখানে গ্র্যাভিটি আছে সেখানে জেনারেল রিলেটিভিটি চলবে, আর যেখানে ফ্ল্যাট স্পেস টাইম মানে যেখানে গ্র্যাভিটি নেই সেখানে স্পেশাল রিলেটিভিটি চলবে। এই যে উপরে স্যার এই ল্যামডা মিউ টু এটা ম্যাট্রিক্স তাই তো স্যার? ওটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, মানে লরেন্স ঠিক ট্রান্সফরমেশনটা আছে। কি, ইটস এ কম্বিনেশন অফ মেনি পার্শিয়াল ডেরিভেটিভস, এরকম বহু টার্ম নিয়ে তোমার লরেন্স ট্রান্সফরমেশনটা তৈরি হচ্ছে। এবার সেই টার্মগুলোর মধ্যে যেহেতু দেখো দুটো ইন্ডেক্স আছে, তুমি সেটাকে একটা ম্যাট্রিক্সের ফর্মে রিপ্রেজেন্ট করতে পারো। দুটো ইন্ডেক্স, 4×16টা কম্পোনেন্ট, 0 নন 0 মিলিয়ে, ঠিক আছে, সেই জন্য ম্যাট্রিক্স ফর্মে লিখেছি। ওকে, যেমন মেট্রিকও 4×16টা কম্পোনেন্ট, আমরা সেটাকেও একটা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি।
ঠিক আছে? ফিজিক্যালি কিন্তু দেখো মেট্রিকও একটা ম্যাট্রিক্স, লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সও একটা ম্যাট্রিক্স। লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের নিজস্ব কাজ আছে। কি করে সেটা লরেন্স ট্রান্সফরমেশন রিলেশনটাকে দেয়, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন রিলেশনগুলোকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আসবে, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন রিলেশনটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আসবে সেইটার নাম হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। কোফিশিয়েন্ট অফ দ্য কোঅর্ডিনেট ডিফারেন্সিয়ালস যা আসবে সেটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আর মেট্রিক মানে কি, যেটা দিয়ে তুমি স্পেস টাইম ইন্টারভ্যালকে বা স্পেস টাইমের যে লেন্থ ডিফারেন্সকে লিখতে পারবে। এবার থ্রি ডিমেনশনে যাকে বলে যে কোয়ান্টিটিটা ব্যবহার করে তুমি ডিস্টেন্স ডিফাইন করতে পারো, বা করসপন্ডিং তুমি 3+1 ডিমেনশনাল মানে স্পেশাল রিলেটিভিটিতে বলবে যে কোয়ান্টিটিটা ব্যবহার করে তুমি স্পেস টাইমের দুটো ইভেন্টের মধ্যে ইন্টারভ্যাল বার করতে পারো। ইভেন্টের মধ্যে ডিস্টেন্স কথাটা ঠিক ভালো শোনায় না, ডিস্টেন্সটা ইউজুয়ালি আমরা স্পেশিয়াল পার্টের জন্য ভেবে রাখি, মানে স্পেসে ডিস্টেন্স বলা হয়। আর স্পেস টাইমে জিনিসটাকে ইউজুয়ালি ইন্টারভ্যাল শব্দটা ব্যবহার করা হয়। কেন ইন্টারভ্যাল ব্যবহার করা হয় সেরকম কোনো কারণে, ইন্টারভ্যাল না বলে অন্য কিছু বলতে পারতাম। ঠিক আছে, বোঝা গেল? তো এমনি একটা স্কোয়ার মানে মেট্রিক্স যেটা আর কি, ওরা তো প্রত্যেক সময় মেট্রিকটা স্কোয়ার নয়, মেট্রিকটা তো ম্যাট্রিক্স একটা। যে স্কোয়ার square- আমাদের স্পেস টাইম ইন্টারভ্যালের ডেফিনেশনটা হচ্ছে স্পেস টাইম ইন্টারভ্যালের স্কোয়ার দিয়ে লেখা হচ্ছে, লিনিয়ার দিয়ে না লিখে স্কোয়ার দিয়ে লেখে। কারণ তুমি দেখো তাতে তোমার যেমন ধরো তুমি যখন স্পেসে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বার করো পাইথাগোরাস থিওরেম অনুযায়ী তুমি ডিএল স্কোয়ার করে লেখো, কারণ ওটা ফর্মুলা ওইভাবে জিনিসটা এসছে বলে স্কোয়ার দিয়ে। তুমি ন্যাচারালি ডিএল বলে √/dx² + dy² dz² লিখতে পারো, কোনো অসুবিধা নেই। না সেটা আমি তো এখানেও বলছি কাজ করবে। যেটা মেট্রিকটা তো স্কোয়ার ম্যাট্রিক্সই শুধু হয়, আর তো অন্য আচ্ছা, কিছু হ্যাঁ, ওকে, মেট্রিকটা স্কোয়ার ম্যাট্রিক্স, তা তো বটেই। মানে মেট্রিক হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সেটা অবশ্য দেখো লরেন্স ট্রান্সফরমেশনও তাই। লরেন্স ট্রান্সফরমেশনের যে ম্যাট্রিক্সটা সেটাও স্কোয়ার ম্যাট্রিক্স। তুমি ফিজিক্সে মানে স্কোয়ার ম্যাট্রিক্স নয় এরকম জিনিস হচ্ছে তুমি ওই যখন ওয়েভ ফাংশনকে ওই স্পিনারে লিখছো এই ধরনের জিনিসে মোস্টলি ব্যবহার হয়। আদারওয়াইজ তোমার দেখবে যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ইউজুয়ালি স্কোয়ার ম্যাট্রিক্সই হয়, কারণ সেম নাম্বার অফ কোঅর্ডিনেটস এর মধ্যে কানেক্ট করছে। তো এদিকের চারটের সঙ্গে ওদিকের চারটেকে কানেক্ট করবে, এদিকের চারটের সাথে ওদিকের চারটে কি হবে, এক্সটা ওদিকের XYZ সবার ফাংশন হবে। X prime will be a function of XYZ all of them, সেরকম Y prime will be a function of XYZ all of them। ওই কানেকশনের কোফিশিয়েন্ট গুলোই তো হচ্ছে আমার ম্যাট্রিক্সটার মধ্যে বসে আছে। এখানে দেখো ডিএস প্রাইম করেই আপাতত বলছি, যেহেতু আমাদের প্রথম দিকে ইটা মিউ প্রাইম ডিএক্স মিউ প্রাইম ডিএক্স মিউ প্রাইম। এবার ডিএক্স মিউ প্রাইমটা কত, এটা হচ্ছে ল্যামডা মিউ প্রাইম আলফা ডিএক্স আলফা, এরকমটা দেখেছি অলরেডি। ডিএক্স নিউ প্রাইমটা কত, এটা হচ্ছে ল্যামডা নিউ প্রাইম বিটা ডিএক্স বিটা। আবার আলফা লিখবো না, বুঝতেই পারছো, তাই তো? আবার আলফা লিখলে আগেরটার সাথে গুলিয়ে যাবে। এই দুটো টুকরোকে এভাবে লেখা যায় তো, এই যে লরেন্স ট্রান্সফরমেশন ব্যবহার করে, এই যে এটা ব্যবহার করে, এটা ইউজ করে আমি দুটো ডিফারেন্সিয়াল লিখতে পারি এরকম ভাবে। তাহলে আমার কি দাঁড়ালো, হ্যাঁ স্যার লিখে দিন। তাহলে দাঁড়াবে ইটা মিউ প্রাইম সরি নিউটাকে আমার মতো দেখতে হবে। আচ্ছা, তোমরা গ্রিক নোটেশনের এটা খেয়াল করো যে এইটা হচ্ছে গামা আর এইটা হচ্ছে নিউ, মানে এইরকম কোণা থাকলে নিউ আর এরম থাকলে গামা। হ্যাঁ, এটা যেন লেখার সময় মিশে না যায় আর কি। মাঝখানে শূন্য না থাকলে নিউ। আচ্ছা, এবার কি হবে, এটার পর এই প্রথমে তো ইটাটাকে লিখে ফেলা হয়ে গেল, এটা লেখা হয়ে গেছে। এবার আমি কি লিখবো, ম্যাট্রিক্স অংশগুলোকে আগে লিখে ফেলবো এইগুলোকে, ল্যামডা মিউ প্রাইম আলফা, তারপরে ল্যামডা নিউ প্রাইম বিটা, এই পুরো জিনিসটা দেখো। তারপরে কে কে বাকি আছে, কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ডিএক্স আলফা এবং কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ডিএক্স বিটা। এই ডিএস প্রাইম স্কোয়ারটা তো নিউমেরিক্যালি আইডেন্টিক্যাল উইথ ডিএস স্কোয়ার আমাদের প্রাইম আনপ্রাইম ফ্রেমেও। তাহলে সেইটার আবার ভ্যালু কত, সেটার ভ্যালু হচ্ছে তুমি এরকম বলতে পারো ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা। যেমন এটাকে লিখতে পেরেছি, যেমন আলফা বিটা দিয়ে ডিএক্স দিয়ে ওটাও তো লিখতে পারবো আনপ্রাইমড কোঅর্ডিনেটের টার্মসে। এটা তো ডিএস প্রাইম স্কোয়ারের সমান আসলে। হ্যাঁ লেখা যাবে না, লেখা যাবে। তার মানে কি দাঁড়ালো দেখো, যে এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে এই যে ব্যাপারটা, এইটা আসলে ইটা আলফা বিটার সমান হতে হবে, কারণ বাকি তো সেম আছে। ও এখানে ওপরে এগুলো বোঝা গেল, এই যে গুনটুন করে যেগুলো লিখলাম, হ্যাঁ এটাকে তুললাম হ্যাঁ। এটাকে তুললাম, এই মালটা নিলাম, তারপর কে পড়ে রইলো কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল গুলো কিসে, আনপ্রাইমড টার্মসে। ঠিক আছে, তার মানে এখানে কিছু একটা আছে, তারপরে ডিএক্স আলফা ডিএক্স বিটা। এদিকে আমরা জানি যে ডিএস প্রাইম স্কোয়ারটা ডিএস স্কোয়ারের সমান, এবং ডিএস স্কোয়ারকে
আমি আবার এই যেভাবে ডিএস প্রাইম স্কোয়ারকে এরকম লিখতে পেরেছি সেরকম ডিএস স্কোয়ারকেও এরকম লিখতে পারবো, ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা বলে। হ্যাঁ ঠিক। আবার দুদিকে যদি কম্পেয়ার করি, যেহেতু এই দুটো সমান, তাহলে কম্পেয়ার করলে ডিএক্স আলফা এখানে ব্যাক করে এসছে, ডিএক্স বিটা এখানে ব্যাক করেছে, একই জিনিস আছে। তার মানে এই ইটা আলফা বিটা পার্টটুকু, দিস ইটা আলফা বিটা থিং, this thing has to be this, তার মানে এইটা পেলাম। তাহলে এইটা মিনকস্কি মেট্রিক, এইটাও মিনকস্কি মেট্রিক, এটারও ভ্যালু হচ্ছে 1 3টে 0 আর মাইনাস ডেল্টা আইজে, এটারও ভ্যালু হচ্ছে 1 3টে 0 মাইনাস ডেল্টা আইজে, আইডেন্টিক্যাল। তো মিনকস্কি মেট্রিকে তো কোনো পার্থক্য নেই, শুধু আমি আলাদা ইন্ডেক্স দিয়ে লিখেছি, কারণ প্রাইম ফ্রেম আনপ্রাইম ফ্রেম বা ইত্যাদি যাতে ট্র্যাক রাখা যায়। ঠিক আছে, তার মানে দেখো এই ইটা জিনিসটা এমন একটা অদ্ভুত জিনিস, এই 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 মিনকস্কি মেট্রিকটা বা ফ্ল্যাট স্পেস টাইম মেট্রিকটা এমন অদ্ভুত জিনিস, এই যে দুটো এদিকে এই দুটো কিন্তু একই, মানে ওদের অ্যাকচুয়াল ভ্যালু গুলো সেম, ইন্ডেক্স তো ন্যাচারালি আলাদা আলাদা হবে, এখানে মিউ প্রাইমটা নিশ্চয়ই আলফা বিটা নয়, কিন্তু এদের মানে ভিতরের নিউমেরিক্যাল ভ্যালু গুলো সেম। এই দুদিকের এই দুটো ইটার ভ্যালুকে সেম রাখতে গেলে কি করতে হবে, তাহলে এই এদেরকে সেম রাখার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে ল্যামডার। ল্যামডার স্ট্রাকচার এমন হবে যাতে এই রিলেশনটা ভ্যালিড হয়, কারণ ইটা তো নিজের জায়গা থেকে সরবে না, ও বলবে আমি শুধু 1 আর 0 বা ডেল্টা ফাংশন ইত্যাদি। ইটা মিউ নিউতেও ও অ্যাকচুয়ালি নড়বে না, ইটা আলফা বিটাও অ্যাকচুয়ালি নড়বে না। তাহলে এদিকের এরকম এই, এবং দেখো আমি যদি এরকম লিখি ইটা মিউ প্রাইম ইকুয়াল টু ইটা আলফা বিটা, এই রিলেশনের কিন্তু কোনো মানে নেই, কারণ দেখো তোমার ইন্ডেক্স গুলো মিলছে না, তুমি এটা কি লিখেছো ঘোড়ার ডিম, এটা হয়নি। ঠিক আছে, এই রিলেশনটা কিন্তু চলবে না, যদিও নিউমেরিক্যালি তারা সমান। বুঝতে পারছো কি বলছি? কারণ ইন্ডেক্স গুলো তো মিলছে না, ফ্রি ইন্ডেক্স তো, এদিকে মিউ প্রাইম ওদিকে আলফা বিটা, এর মানে কি? আমার যে প্রাইম ডিটা মিউ নিউ আর আনপ্রাইম ডিটা মিউ নিউ, এরা এরকম ভাবে সমান লেখা যাবে না, তাহলে এদের রিলেট করে একটা ইকুয়েশন কি পেয়েছি, ওপরেরটা। কিন্তু ইকুয়েশনটা এমন আশ্চর্য ইকুয়েশন যে এখানে এদিকের ইটাটারও কিন্তু যা ভ্যালু, এদিকের ইটারও কিন্তু এক্স্যাক্টলি তাই ভ্যালু, মানে ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো সব সমান, তাদেরকে সমান রাখতে হবে, কিন্তু জাস্ট মাঝখানে সমান সমান দিলে হবে না, মাঝখানে ল্যামডা ফ্যামডা বসিয়ে আমাদেরকে ব্যাপারটা করতে হবে। এবং এদের দুজনকে সমান রাখার দায়িত্বটা কার? ল্যামডা স্ট্রাকচার এমন হবে যাতে, ও ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে সব বোনাস, হ্যাঁ এমন ল্যামডা হবে যাতে এই জিনিসটা মেনটেন্ড হয়। মানে ওটা একটা ইউনিটের ম্যাট্রিক্স কিছু হবে। ইউনিটারি বলো না, মানে এটা এমন ল্যামডার, মানে দেখো লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কিরকম হবে সেটার উপর পুরোপুরি রেস্ট্রিকশনটাই এই ওপরে যে রিলেশনটা লিখলাম, ওই লাল ফাল দিয়ে লিখেছি, ওই রিলেশনটা থেকে ওইটা আসছে পুরো। কেন আসছে সেটা আমি বলছি, ব্যাপারটা একটু বোঝো, এক্ষুনি আর কিছু লিখছি না, একটা জিনিস খেয়াল করো কি হলো। আমি এই যে এখানে করলাম, এটা একটা বোকা বোকা ডেরিভেশন মার্কা ভাবতে পারো। এই যে দেখো, প্রথম আমরা কি করেছি, আমরা ডিএস প্রাইম স্কোয়ার লিখেছি, হ্যাঁ গো, আমরা ডিএস প্রাইম স্কোয়ারকে লিখেছি ইটা মিউ নিউ এবং প্রাইম ফ্রেমের কোঅর্ডিনেট ডিফারেন্সিয়ালস দিয়ে। আচ্ছা একটু সোজা রাখি, আমি তখন লিখছি না, প্রথমে এটা লিখেছি। এবার তারপরে কি করেছি, ওই যে প্রাইম ফ্রেমের যে ডিএক্স মিউ প্রাইম এবং ডিএক্স মিউ প্রাইম, সেগুলোকে আনপ্রাইম ফ্রেমের ডিএক্স আলফা ডিএক্স বিটা দিয়ে লিখেছি, ন্যাচারালি ইউজিং লরেন্স ট্রান্সফরমেশন, ওই ম্যাট্রিক্সটাকে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ল্যামডাটাকে ইন্ট্রোডিউস করে। হ্যাঁ, তারপরে দেখো যে সেটা করাতে কি হয়েছে, আমার বাঁদিকের যে ডিএস প্রাইম স্কোয়ার, তার এক্সপ্রেশনটা আমরা এখন ডিএক্স আলফা ডিএক্স বিটা দিয়ে পেয়ে যাচ্ছি, আর সঙ্গে ইটা এবং ল্যামডা গুলোর একটা কম্বিনেশন এসছে। ডিএস প্রাইম স্কোয়ারের এক্সপ্রেশন আমরা ডিএক্স আলফা ডিএক্স বিটা দিয়ে পেয়ে যাচ্ছি, উইথ আ কম্বিনেশন অফ ইটা মিউ প্রাইম ল্যামডা এটসেট্রা। এবার যেহেতু ডিএস প্রাইম স্কোয়ার ইজ নাথিং বাট ডিএস স্কোয়ার, কারণ স্পেস টাইম ইন্টারভ্যাল ইজ ইনভেরিয়েন্ট, কাজে ওটাকে তুমি ডিরেক্টলি ডিএক্স আলফা ডিএক্স বিটা দিয়ে লিখতে পারতে। সেক্ষেত্রে আনপ্রাইমড ফ্রেমের যে মিনকস্কি মেট্রিক, अगेन দ্য সেম মিনকস্কি মেট্রিক, সেটা ইনটু ডিএক্স আলফা ডিএক্স বিটা দিয়ে লেখা যেত, ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা লেখা যেত। তার মানে ইটা আলফা বিটা এবং ইটা মিউ প্রাইম যে প্রাইম ফ্রেমের মিনকস্কি মেট্রিক এবং আনপ্রাইমড ফ্রেমের মিনকস্কি মেট্রিক, তারা লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে কানেক্টেড। প্রাইম ফ্রেমের এবং আনপ্রাইমড ফ্রেমের মিনকস্কি মেট্রিক ইটা মিউ প্রাইম আর ইটা আলফা বিটা, তারা ল্যামডার দুটো ল্যামডা ফ্যাক্টর দিয়ে কানেক্টেড, ওই যে ওপরের যে রিলেশনটা এইটা।
তাই তো? এই যে সবার ওপরে যেটা লেখা আছে এখন, কানেক্টেড তো? হ্যাঁ কানেক্টেড। এবার সেই কানেক্ট, তার মানে এবার মজা হচ্ছে যে মিনকোস্কি ম্যাট্রিক্সের ভ্যালুটা, ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোর ভ্যালু কিন্তু মিউ প্রাইমের জন্য যা, ইটা আলফা বিটার জন্যও তাই, কিন্তু তাদেরকে তুমি সমান সমান লিখতে পারবে না, তাদের মধ্যে ল্যামডা ঢুকিয়ে জিনিসটা আসছে। তার ফলে ওই দুটোকে সমান রাখতে হবে কিভাবে, এমন ভাবে ল্যামডা স্ট্রাকচারটা হবে যাতে এই এই রিলেশনটা মেনটেন্ড হয়, এবং সেই কন্ডিশনটাই ওই ল্যামডার ওই যে ফর্মটা তোমাদেরকে বলে দিচ্ছে, ওই যে 1/1 - ভি স্কয়ার সি স্কয়ার ছাতা মাথা যা আসছে, লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের চেহারাটা কেমন হবে, ওই যে বিটা গামা ফামা ইত্যাদি, এবং বিটার কি চেহারা, গামার কি চেহারা, হ্যানা ত্যানা যা যা লিখলাম, যেগুলো তোমাদের জানা আছে বলে কাইন্ড অফ মুখস্থ লিখলাম, এই যে স্ট্রাকচারটা যে হবে, কোথায় গেল, এই যে এক্স প্রাইম দেখতে পাচ্ছ, এই যে এক্স মাইনাস ভিটি বাই হ্যানা ত্যানা এই যে জিনিস, বা ওই টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, এই যে ফর্ম গুলো, এইরকম পার্টিকুলার স্ট্রাকচার কেন এসছে, যাতে সো দ্যাট দিস রিলেশন বিটুইন দ্য মেট্রিক্স, বিটুইন দ্য মিনকোস্কি মেট্রিক ক্যান বি মেনটেন। স্যার আপনি ডিরেক্টলি ওই দুটাকে সমান করতে পারবেন না কেন বলছেন? দুটো ইন্ডেক্স আলাদা আছে তো? ডিরেক্টলি সমান করলে এরকম একটা মিনিংলেস লাইন হবে, দেখো ইটা মিউ প্রাইম নিউ প্রাইম সমান সমান ইটা আলফা বিটা, এটা যদি আমি লিখে দিই, তুমি যদি দেখো, তুমি যদি একটা ম্যাট্রিক্স লেখো যার মধ্যে 1 0 0 0 1 1 এই সমস্ত লেখা আছে, ঠিক আছে, তোমাকে একটা পাতি এক্সাম্পল দিই, ধরো আমি একটা কি বলবো, ধরো একটা পজিশন একটা পজিশন ভেক্টর আছে, একটা পজিশন ভেক্টর আছে, আমি লিখছি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর একটা মোমেন্টাম ভেক্টর আছে, তারও ভ্যালু ধরো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, হতে পারে তো? এরকম মোমেন্টাম হতে কি কোনো বাধা আছে? হতেই পারে। এরকম পজিশন হতেও কোনো বাধা নেই। তাহলে এই পজিশন ভেক্টরটাকে তুমি যদি ম্যাট্রিক্স নোটেশনে লেখো তাহলে 3 4 5 এরকম বলা হবে, এই মোমেন্টামটাকে যদি লেখো তাহলে অগেন 3 4 5 বলা হবে। তার মানে কি এই যে এগুলো সমান, নিউমেরিক্যাল ভ্যালু গুলো সমান এলিমেন্টসদের, ডাজন্ট মিন ফিজিক্যালি ওটা সেম কোয়ান্টিটি। হ্যাঁ ঠিক। এটা জাস্ট তোমাকে একটা জঘন্য প্যাথোলজিক্যাল এক্সাম্পল দেখালাম আর কি, জাস্ট দেখানোর জন্য, গায়ের জোরে দেখানো। কিন্তু দ্য পয়েন্ট ইজ যে দেখো, মিনকোস্কি মেট্রিক ইজ মিনকোস্কি মেট্রিক ইন এনি ইনার্শিয়াল ফ্রেম, ইট উইল বি 1 0 0 এটসেট্রা এন্ড মাইনাস ডেল্টা আই জে, ঠিক আছে? কিন্তু দুটো আলাদা ফ্রেমের তুমি যখন মিনকোস্কি মেট্রিকের কম্পোনেন্ট না লিখে মেট্রিকটাকে অ্যাজ এ হোল এভাবে লিখছো, এরকম ভাবে লিখছো, তখন তুমি ইন্ডেক্স গুলো লিখেছো, একটা ফ্রেম প্রাইমড একটা আনপ্রাইমড, এবং তুমি যখন এটাকে অ্যাজ এ হোল একটা টেনজার, এটা কিন্তু একটা টেনজার, এই যে মেট্রিক তো টেনজার কোয়ান্টিটি, ঠিক আছে? এটা যে টেনজার কোয়ান্টিটি এখন প্রমাণ করিনি, করবো, আপাতত জেনে রাখো যে ওটা একটা টেনজার, সেকেন্ড র্যাঙ্ক টেনজার কোয়ান্টিটি, বলেছিলাম না মেট্রিক টেনজার কোয়ান্টিটি, দুটো ইন্ডেক্স চলে আসছে, দুটো ইন্ডেক্স, হ্যাঁ। কেন টেনজার সেটা একটু বাদেই প্রমাণ করা যাবে। তো এই যে টেনজার কোয়ান্টিটি, তাদের রিলেশন যখন লেখা হয়, টেনজারের যখন রিলেশন লেখা হয়, তখন যেটা সবার প্রাইম আমাদের মেনটেন করতে হবে, মানে সবচেয়ে সুপ্রিম যে নিয়মটা মেনটেন করতে হবে, সেটা যে বাঁদিকে যে কটা ফ্রি ইন্ডেক্স যা যা আছে, ডান দিকে তার পুরো হিসাব মিলতে হবে। একটা ধরো সাম বি আছে, ধরো বি আলফা বিটা একটা টেনজার কোয়ান্টিটি, আর এদিকে ধরো সেটা হচ্ছে সি ইন্টু ডি, দুটো টেনজার কোয়ান্টিটির গুণফল। তাহলে এখানে ধরো আলফা আছে, এখানে বিটা আছে, ফাইন, এটা কোনো অসুবিধা নেই, এরকম হতে পারে। দেখো, কন্ট্রাভেরিয়েন্ট আলফা, সরি কোভেরিয়েন্ট আলফা, কোভেরিয়েন্ট বিটা। এবার ধরো এর মাথার উপর একটা নিউ বলে ইন্ডেক্স আছে, তাহলে হয় সি এর মাথায় একটা নিউ থাকবে অথবা ডি এর মাথায় একটা নিউ থাকবে, কারণ একটা কন্ট্রাভেরিয়েন্ট আছে, সেইটা মিলতে হবে। দেখো, দুটো ফ্রি কোভেরিয়েন্ট এবং একটা ফ্রি কন্ট্রাভেরিয়েন্ট, এটা মিলতে হবে, তবে টেনজার ইকুয়েশন মানে যেখানে ইন্ডেক্স গুলো যে কটা ফ্রি কন্ট্রাভেরিয়েন্ট যে কটা ফ্রি কোভেরিয়েন্ট সব মিলতে হবে দুদিকে, না মিললে চলবে না, না মিললে রিলেশনে ভুল আছে কিছু। কি বললেন, এখানে তো মিলে গেছিল তো স্যার, আলফা না না, আলফাবেটটা মিলে গেছিল, আমি বলছি ধরো যদি কোয়ান্টিটিটা এরকম হতো যে ওপরে গামা আছে, গামা না কি নাম, এই নিউ আছে, তাহলে এদিকে একটা নিউ থাকবে, হয় সি এর মাথায় নয় ডি এর মাথায়। আচ্ছা হ্যাঁ, তাহলে অবশ্যই। এবার ধরো আমি এরকম আরেকটা লিখছি, এগুলো আসলে কত এক্সাম্পল, ধরো বিটা সে আলফা, বি আলফা বিটা, ধরো ঠিক আছে, এই আলফা বিটা, এবার এটা ওই সি ইন্টু ডি, ভালো কথা, এবার সি এর আলফা ডি এর বিটা, কিন্তু বা ধরো এরকম হতে পারে যে সি আলফা বিটা, ডি এর সঙ্গে কিছু নেই, তাহলে ডি একটা স্কেলার হতে পারে, ফাইন, মিলে যাচ্ছে। যদি এমন হয় যে সি আলফা বিটার সঙ্গে এখানে একটা নিউ থাকে, সিটা 3 ইন্ডেক্স কোয়ান্টিটি, তার মানে এখানে ডি তে একটা নিউ থাকবে,
তাহলে কি হচ্ছে দেখো, আলফা বিটা ফ্রি ইন্ডেক্স, একটা কোভেরিয়েন্ট একটা কন্ট্রাভেরিয়েন্ট কন্ট্রাক্ট করে রয়েছে, সেজন্য সেটাকে তুমি এদিকে দেখতে পাচ্ছ না। বা ধরো এটা अगेन এরকমও হতে পারে যে ধরো এখানে আলফা বিটা গামা আছে, তার মানে এখানে একটা ডি গামা আছে, যাতে এই গামা গামা কন্ট্রাক্ট করে। তার মানে বুঝতে পারছো, ফ্রি ইন্ডেক্স দুদিক থেকে মিলতে হবে। আর আরেকটা, আর যেটা রানিং ইন্ডেক্স সেটা তো একদিকে সাম হয়ে যাচ্ছে, কাজে সেটাকে অন্যদিকে দেখা যাবে। ঠিক আছে, টেনজারে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, আমি যদি ওপরের এইটাকে লিখতে চেষ্টা করি, যে আমি যদি লিখি যে ইটা মিউ প্রাইম ইকুয়াল টু ইটা আলফা বিটা, এইটা তো এইটা তো চলবে না, কারণ এখানে তো ইন্ডেক্স গুলোই মিলছে না। তার ফলে এরকম রিলেশন চলবে না। তাহলে দেখা গেল যে না, ওরকম চলবে না, এইরকমটা চলবে, এইটা চলবে। এবং এইটাকে ভ্যালিড রাখতে গেলে ভালো কথা, নোটেশন ফোটেশন তো সুন্দর মিললো, ইন্ডেক্স নোটেশন মিললো, কিন্তু ল্যামডা গুলোর ওপর পুরোপুরি দায়িত্ব যাতে এই ইকুয়েশনটা ভ্যালিড হয়। মানে ল্যামডার স্ট্রাকচারটা এমন হবে যাতে এই ইকুয়েশনটা মেনটেন্ড হয়, কারণ ইটা গুলোর ভ্যালু কিন্তু, ইটার নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু নড়চড় হবে না, ওই 1 0 0 ওইসবই থাকবে। তাহলে ল্যামডার স্ট্রাকচার এমন ভাবে করতে হবে যাতে এরকম ইকুয়েশন দুদিকটাকে আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, তার মানে স্যার এই ল্যামডা গুলোর গুণফল কি 1 হবে? না, ল্যামডা গুলোর গুণফল 1 হবে না। ল্যামডার দেখো, ল্যামডার গুণফল 1 হবে তো বল, দেখো ল্যামডা তো ঠিক সংখ্যা নয় যে তার তুমি গুণফলে 1 করবে। ওটা এমন ভাবে হবে যাতে ল্যামডাটা একটা ম্যাট্রিক্স, দুটো ল্যামডা, মানে ইউনিট ম্যাট্রিক্স হবে। হ্যাঁ ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে যাতে ওই রিলেশনটা স্যাটিসফাই করে। মানে এখানে খেয়াল করো কি হচ্ছে, যতক্ষণ আমি টেনজার নোটেশনে লিখছি এবং ইন্ডেক্স দিয়ে লিখছি, এইভাবে ইন্ডেক্স গুলো মেনটেন করছি, তখন কার সাথে কে কন্ট্রাক্টেড সেটা কিন্তু আমাকে পাশে লিখে বোঝাতে হচ্ছে না। এই যে রো কলাম গুণ হবে, এই যে ব্যাপারটা বলে না ম্যাট্রিক্সে, কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কি হয় তোমাদের মনে আছে, যে এ বি সি হবে, তুমি বি ইনটু এ করলে কিন্তু হবে না। অর্ডারটা ম্যাটার করে তুমি যখন ম্যাট্রিক্সে লেখো। কেন? কারণ তুমি ম্যাট্রিক্সে লেখার সময় ইন্ডেক্সটা দেখাচ্ছ না। আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করার সময় কিরকম ভাবে বলি, ম্যাট্রিক্স 1 2 3 3 2 1 5 4 3 এরকম একটা ম্যাট্রিক্স, গুণ হচ্ছে ওরকম একটা ধরো 5 7 9 3 2 5 6 1 3 এরকম কিছু একটা ম্যাট্রিক্স, এদের গুণ করো। তখন তুমি কি করবে, এই রো এর সঙ্গে কলাম, এই রো এর সঙ্গে কলাম, এই রো এর সঙ্গে কলাম, এই করবে বসে বসে, করবে তো। এইটার সাথে এইটা এরকম করে প্রথমটা লিখবে, তারপর এটার সাথে এরকম করে দ্বিতীয়টা লিখবে, এইটা করবে তো। হ্যাঁ হ্যাঁ। এইটা করার জন্য তোমার এই অর্ডারিংটা ঠিক রাখতে হবে, যে এ কে আগে আর বি কে পরে লিখতে হবে, নাহলে হবে না। কিন্তু আমি যখন ধরো এইভাবে লিখছি যে এ আই জে বি জে কে গিভস মি সি আই কে, তখন কিসের রো কিসের কলম কিসের নিকুচি করেছে আমার তো কিছু জানার দরকার নেই। আমি বলবো সি এর 1 1 যদি বার করতে যাই, তাহলে আমাকে এ 1 জে বি জে 1 নিতে হবে, আর জে এর মধ্যে সাম হবে। তাহলে আমার এ 1 জে 1 বি 1 1 প্লাস এ 1 জে 2 বি 2 1 আর এ 1 জে 3 বি 3 1, এইটা হবে ব্যাস। আমি কি রো কলমের দিকে তাকালাম? বুঝতে পারছো কি পার্থক্যটা? আমি যখন ইন্ডেক্স ব্যবহার করে লিখি, তখন আমি যদি এটাকে পিছনে ও পাশেও লিখি, আমি যদি এদিকে না লিখে আমি যদি ওদিকেও লিখতাম, তাহলেও তো কিছু আসতো যেত না। কারণ আমি তো, আমার কাছে তো ম্যাটার করছে না। আমি ধরো এইটাকে, এই যে রিলেশনটাকে, আমি যদি এটাকে ওই পাশে লিখি, বি জে কে ওই পাশে লিখি, তাহলে এবার কি এসে যায়, ধরো বি জে কে আর এ আই কি ছিল জে, আমি জানি যে জে আর জে এর মধ্যে কন্ট্রাকশন আছে। আর এখানে সি এর আইটা যদি 1 হয় আর কেটা যদি 1 হয়, তাহলে করসপন্ডিংলি এখানে আইটা 1 হবে, এখানে কেটা 1 হবে, আর জে এর মধ্যে সাম হবে। আমি রো কলামের দিকে তো তাকাবোই না। এখানে তাহলে আমি ওয়ার্ডটাকে যখন তোমরা গুরুত্ব দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ। তার মানে আমরা যদি ইন্ডেক্স দিয়ে লিখি, তুমি যদি এক্সপ্লিসিট ইন্ডেক্সটাকে মেনশন করো, তখন করার কায়দাটা হচ্ছে এইটা, যে তুমি এদিকে বলো কোন কোন কম্পোনেন্ট নিতে চাও, ধরো 1 1 নিতে চাই, তাহলে এইটা করবো। তারপর জে এর মধ্যে সাম করে দেবো। তুমি যদি 1 2 নিতে চাও, তাহলে কি করবে, তাহলে এখান থেকে দেখি আমি কি করেছি, 1 2 মানে আইটা 1 কেটা 2, তার মানে বি জে 2 কে এর জায়গায় 2 আর এ তে 1 জে, এটা নিতে হবে। এবার তুমি জে এর মধ্যে সাম করো বসে, জিনিসটা যোগ করো। আমি তো এখানে রো কলামের দিকে দেখবোই না। ম্যাট্রিক্সে বলে না যে ধরো এ, এই যে লিখলাম এ আই জে বি জে কে ইকুয়াল টু সি আই কে, এটা কেন বলছি, যে জে বলতে আমি রো বোঝাচ্ছি আর এইদিকে জে বলতে কলাম বোঝাচ্ছি, সেই জন্য বলি যে পাশের এই দুটোকে সেম হতে হবে, রো এর সঙ্গে কলামটা সাম হবে। এই যে দেখো, রো এর সঙ্গে কলামটা সাম হবে, এইটা এই যে 1 1 2 2 3 3, এই ব্যাপারটা সেটা এখানে এইভাবে হচ্ছে, জে তে 1 আর এই রো এর 1, এই রো এর 1, রো এর 1 আর কলামের 1, রো এর 2 কলামের 2, রো এর 3 কলামের 3, এই ব্যাপারটা। কিন্তু এইটা তুমি যখন
এইভাবে ম্যাট্রিক্স লিখে নিয়ে করো তখন তুমি 1 1 2 2 ভাবো না, তুমি জাস্ট ভাবো যে রো এর সঙ্গে কলামের গুলো গুণ করে দেবো। কিন্তু যদি আমি এই ইন্ডেক্স দিয়ে লিখে ভাবতাম, মাই পয়েন্ট ইজ তুমি এখানে এই আই যে এইভাবে যদি করো তখন তোমার রো কলাম ভাবতেই লাগছে না, এই যে আইটা রো যে এটা কলাম না দা আদার ওয়ে অ্যারাউন্ড, এটা আমার তো চিন্তা করার দরকার নেই, আমি তো জানি কার সাথে গেসাম হবে। তাহলে এইটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স নোটেশনে লেখা আর ইন্ডেক্স নোটেশনে লেখার পার্থক্য। কোন কথাটা বলতে গিয়ে এসব হলো, সেটা হচ্ছে এই যে প্রাইম ফ্রেমের ইটা আনপ্রাইম ফ্রেমের ইটা, তাদের নিউমেরিক্যাল ভ্যালুগুলো তো 0 1 ওই সমস্ত, তাদের ওই নিউমেরিক্যাল ভ্যালুগুলো বজায় রেখে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে গেলে, পুরোপুরি স্যাটিসফাই করানোর জন্য ক্রাইটেরিয়া কাকে দেখতে হবে, এই ল্যামডাকে দেখতে হবে। ল্যামডা স্ট্রাকচার কিরকম হলে এই রিলেশনটা মিলবে দেখা যাবে, ল্যামডা স্ট্রাকচারটা তোমার ওই যে এইগুলোর মতো হলে তবে মিলবে। এবার একজন যেটা জিজ্ঞাসা করলে যে দুটো ল্যামডার গুণফল কি তাহলে 1, তার মানে কেউ যদি তুমি যদি এইটা ভাবো যে এদের গুণফল মিলে 1, সেই কথাটা তো কোনো মানে নেই, কারণ এটা তো সংখ্যা নয়, এটা তো একটা ম্যাট্রিক্স, বা বলতে পারো টেনজারের পাশাপাশি টেনজার কোয়ান্টিটি লেখা আছে, তাদের গুণফলটা 1 কথাটা তো কোনো মানে হয় না। তুমি যদি বলো যে হ্যাঁ এদের গুণফলটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ট্রাই করে দেখা যাক। ধরো আমার ইটা আলফা বিটা এটা হচ্ছে কিরকম দেখেছিলাম, ল্যামডা মিউ প্রাইম আলফা, ল্যামডা নিউ প্রাইম বিটা, ইটা মিউ প্রাইম, এইটা। আমার এইটাকে যদি তুমি বলো যে ডেল্টা ফাংশন হয়ে যাচ্ছে কিনা, মানে আইডেন্টিটি হয়ে যাচ্ছে কিনা, সেটা সম্ভব না। দেখো 4টে ইন্ডেক্স দিয়ে তো আইডেন্টিটি হয় না, হয় কি? আমি এটাকে কোনোভাবেই ডেল্টা কিছু একটা লিখতে পারবো না, কারণ 4টে ইন্ডেক্সের কিসের ডেল্টা। ধরো আমি এর একটা পার্টিকুলার কম্পোনেন্ট যদি লিখি, ধরো ইটা 0 0, আলফা বিটার ভ্যালুটা 0 0, তার মানে কি হবে ল্যামডা মিউ প্রাইম 0, ল্যামডা নিউ প্রাইম 0, ইটা নিউ প্রাইম। এবার তোমাকে মিউ নিউর উপর সাম করতে হবে। তাহলে তো ইটা 0 0 আর হচ্ছে ইটা ইউ প্রাইম এ সবসময় এর দুটোর ভ্যালু সেম হবে, মানে দুটো সেম হবে। হ্যাঁ হবে তো, সেইটা সেম হওয়ার জন্য যা করতে হবে সেটা এই ল্যামডাদেরকে করতে হবে। কি করতে হবে জানি না, মানে কি করতে হবে যদি তুমি কোষে বার করো কোনো জটিল উপায়, তাহলে তুমি দেখতে পাবে যে ওই লরেন্স ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা বেরিয়ে চলে আসছে। এদের ফর্মটা ওই যে 1 - v² / c² ওইসব যে আসছে না, সেটা এই কন্ডিশন থেকেই আসলে আসছে। এটাকেই লরেন্স এই যে ট্রান্সফরমেশনটা যে লরেন্স ট্রান্সফরমেশন হবে, তার কন্ডিশনটাই হচ্ছে এইটা। একটু অন্য দিক থেকে জিনিসটাকে একবার দেখো, আমি একটু অন্য দিক থেকে বলি, ওটা দেখো খেয়াল বুঝতে করে। পেরেছি, কিন্তু হ্যাঁ ওই যে ল্যামডা দুটো না, মানে ওটা মানে আমার মাথায় জাস্ট ঘুরছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মতো হবে, কিন্তু যেহেতু 4 না না, ডাইমেনশন হবে তাহলে না, হচ্ছে হবে না না। কেন দেখো, এই যে তো এক্ষুনি একটা বললাম যে এক্সাম্পল আইডেন্টিটি দিতে ম্যাট্রিক্স পারেন? মানে তো ডেল্টা ফাংশন, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকে তাহলে তো তার দুটো ইন্ডেক্স, এখানে তো 4টে ইন্ডেক্স বসে আছে। আচ্ছা একটা জিনিস ট্রাই করে দেখা যাক, ধরো ইটা আলফা বিটা, এটাকে যদি আমি এরকম লিখি যে ডেল্টা নিউ প্রাইম আলফা আর ডেল্টা নিউ প্রাইম বিটা, ইটা নিউ প্রাইম, হ্যাঁ এটা হতে পারতো, এটা দিস ইজ আ পসিবিলিটি। দেখো যে এই যে মিউ কন্ট্রাকশন হয়ে গিয়ে আলফা আর নিউ কন্ট্রাকশন হয়ে গিয়ে বিটা, হ্যাঁ আলফা তার মানে এটা হচ্ছে কোনটা যেখানে তুমি আসলে লরেন্স ট্রান্সফরমেশন দাওইনি, আইডেন্টিটি ট্রান্সফরমেশন, মানে যে ফ্রেমে ছিলাম সেই ফ্রেমে বসে আছি, সেটা যে ট্রিভিয়াল কেসটা, দিস ইজ ওয়ান অফ দ্য পসিবিলিটি, এটা ভ্যালিড। কিন্তু এটাকে তুমি ঠিক লরেন্স ট্রান্সফরমেশন করো না, কারণ তুমি বলছো আমি 0 বুস্ট দিয়েছি, কোনো ভেলোসিটি দিইনি, 0 বুস্টের করেসপন্ডিং লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে ডেল্টা, বলতেই পারি। কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য কেসেস, দ্য জেনারেল সিচুয়েশন ইজ লাইক দিস। যার জেনারেল স্ট্রাকচারিংটা কিরকম হবে সেটা হচ্ছে এইখান থেকে লরেন্স ট্রান্সফরমেশনের চেহারাগুলো বেরোবে। 4টে চেহারা এক্স ওয়াই জেড টি। হ্যাঁ ওই যে ট্রান্সফরমেশনের যে ফ্যাক্টর গুলো কেমন, দেখো ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো কেমন হবে এই কথাটা বলা, আর লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর কম্পোনেন্ট গুলো কি হবে এইটা বলা, সেটা একই তো কথা। মোট কথা ট্রান্সফরমেশন রিলেশনটা কেমন হবে সেটাই ওখান থেকে এসছে এই ল্যামডা গুলো দিয়ে ঠিক হচ্ছে। একটু উল্টো দিক থেকে এরম ভাবে দেখো যে আমরা যখন আগেই একবার লিখলাম যে ডিএক্স মিউ প্রাইমটা হচ্ছে ডেল্টা এক্স মিউ প্রাইম ডেল এক্স আলফা ডিএক্স আলফা, এবং এই জিনিসটাকে আইডেন্টিফাই করলাম যে দেখো এরাই হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটা তো বোঝা গেছে। আচ্ছা এবার একটা জিনিস বলো যে ধরো আমি এক্স মিউ প্রাইম কিরকম ফাংশন সেটা তো এখানে বলা নেই, এটা তো বলা নেই, আমি এখনো ধরো জানি না, র্যান্ডম যা খুশি আমি লরেন্স ট্রান্সফরমেশন করিনি, মানে আমি বললাম যে বদমাইশি করে বললাম যে না লরেন্স ট্রান্সফরমেশন রিলেশন গুলো ব্যবহার করো না, ছাতা মাথা কিছু একটা করো, কিন্তু লিনিয়ার, আমি নন লিনিয়ার করলাম না, এনি লিনিয়ার ট্রান্সফরমেশন। এটাকে ধরো কিরকম, আমি শুধু রেস্ট্রিকশন বললাম যে এনি লিনিয়ার ট্রান্সফরমেশন। এক্সাম্পল ধরো সিটি প্রাইম, সেটা হচ্ছে 3ct প্লাস 4x প্লাস 50y প্লাস 3z, লিনিয়ার ট্রান্সফরমেশন। দেখো সবকটা লিনিয়ার পাওয়ার,
তাহলে এইটাও লিনিয়ার ট্রান্সফরমেশন, কিন্তু দেখে বুঝতেই পারছো ন্যাচারালি এটা লরেন্স ট্রান্সফরমেশন, ভেলোসিটি নেই, জাস্ট নিউমেরিক্যাল কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এটা লিনিয়ার। তাহলে তাদের জন্য আমি এই যে এরকম এরকম এটা যদি এইরকম এনি লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, তাদের জন্য তুমি ডেল এক্স মিউ প্রাইম ডেল এক্স আলফা লিখতে পারবে। সেটা করলে সাম কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আসবে, লিনিয়ার তো, কাজেই পার্শিয়াল ডেরিভেটিভ কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আসবে। সেই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের নাম ধরো ল্যামডা দিয়েছি, তাকেও তাহলে ল্যামডা প্রাইম আলফা লেখা যাবে, ল্যামডা মিউ প্রাইম আলফা লেখা যাবে, যার চেহারাটা হচ্ছে 3 4 5 3 2 1 7 9 এরকম ধরনের কিছু একটা, 4x4 কিছু একটা এসছে, ধরো 1 0 3 2 2 1 3 1 এরকম ধরো একটা এসছে। সেটাও তো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, সেটাও তো ল্যামডা হলো। শুধু ল্যামডা লিখলেই তো আর লরেন্স ট্রান্সফরমেশন হয়ে যাবে না, ল্যামডা তো একটা সিম্বল। কি যে কোনো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স তো আর লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স নয়। তাহলে এনি র্যান্ডম লিনিয়ার ট্রান্সফরমেশন ক্যান অলসো বি রিটেন অ্যাজ ল্যামডা মিউ আলফা। কিন্তু তুমি বুঝতেই পারছো যে এরকম ভাবে যদি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করি এবং তারপরে এই যা ছাতা মাথায় যে র্যান্ডম কতগুলো হাবিজাবি লিখলাম, এইটা দিয়ে তো আমি কতগুলো এক্স ওয়াই জেড টি আর এক্স ওয়াই প্রাইম জেড এক্স ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম কানেক্ট করে লিখতে পারি। তো এইটা ল্যামডা এরকম ভাবে কি কানেক্ট করে লিখতে পারি না পারি না তোমার? হ্যাঁ, তাহলে এই সিম্পল জিনিসটা যদি এবার এবার এইরকম ভাবে যে রিলেট করে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম হলো আর এক্স ওয়াই জেড টি হলো, সেটা দিয়ে তাহলে আমি তার করেসপন্ডিং ডিএস আর ডিএস প্রাইম ক্যালকুলেট করতে পারি। এটা ক্যালকুলেট করব আর এটা ক্যালকুলেট করব, তারা সমান হবে? তোমাদের কি মনে হয়? সমান হবে না। কেন? কারণ লরেন্স ট্রান্সফরমেশন করিনি। কিন্তু দেখো এই যে সিম্বলটা, এই সিম্বলটা দিয়ে যে লরেন্স ট্রান্সফরমেশনই রিপ্রেজেন্ট করছি, এরকম তো অঙ্কে কোথাও আমি মুখে বললাম যে হ্যাঁ দেখো ল্যামডাটা লরেন্স ট্রান্সফরমেশন, তার মানে এইটার ফর্মটা এরকম 3 4 5 3 এরকম যা খুশি এরকম নিলে হবে না। তাহলে কিরম নিলে হবে? সেটা তো কোনোভাবে অঙ্কের মধ্যে দিয়ে ডিটারমিন্ড হতে হবে। সেই ডিটারমিনেশনের কাজটা কে করছে? সেটার কাজটা করছে কন্ডিশনটা হচ্ছে তুমি ট্রান্সফরমেশন নাও, লিনিয়ার নাও, এরকম লিনিয়ার ট্রান্সফরমেশন নাও, কিন্তু সেই ট্রান্সফরমেশনটা রিলেশনটা যাতে এমন হয় যাতে ডিএস স্কোয়ারের ইনভেরিয়েন্সটা মেনটেন করে, এটা হচ্ছে কন্ডিশন। বুঝতে পারলে? এনি লিনিয়ার ট্রান্সফরমেশন ক্যান অ্যাক্ট অ্যাজ লরেন্স ট্রান্সফরমেশন। এনি লিনিয়ার ট্রান্সফরমেশন ক্যান বি রিটেন লাইক এ কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। ভালো কথা, এইটা হচ্ছে সেই স্ট্রাকচারটা যে লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে এক্স ওয়াই জেড টি কানেক্টেড হবে উইথ দেয়ার করসপন্ডিং প্রাইম ভ্যালুজ। কিন্তু যা খুশি লিনিয়ার ট্রান্সফরমেশন নিলে এই রিলেশনটা মেনটেন হবে না, এমন পার্টিকুলার ট্রান্সফরমেশন নিতে হবে যাতে এই রিলেশনটা মেনটেন হয়। সেইটা তাহলে সেই কন্ডিশনটা কি, কেমন কন্ডিশন হলে এটা মেনটেন হবে, সেটাই তো হচ্ছে আমরা উপরে কষে বার করলাম যে কন্ডিশনটা হচ্ছে এইটা। কেন? দেখো যে তুমি ডিএস স্কোয়ার আর ডিএস প্রাইম স্কোয়ারের সমান হবে এটা ডিমান্ড করেই তো তুমি এটাতে পৌঁছাচ্ছ। যে ল্যামডা আমি লিখে দিলাম নোটেশনালি, যে কোনো লিনিয়ার যে কোনো কনস্ট্যান্ট ট্রান্সফরমেশনকেই আমি ওরকম ভাবে লিখতে পারি, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স হলেই ওরকম হবে। কিন্তু সেটা যে লরেন্স ট্রান্সফরমেশন সেটা এনশিওর করছে কে? তখনই এনশিওর হবে যদি ওই ল্যামডা গুলো এরকম একটা রিলেশন স্যাটিসফাই করে যে এদিকে প্রাইম ফর্মের এটা, এদিকে আনপ্রাইম ফর্মের এটা, দুজনেরই ভ্যালু নিউমেরিক্যালি ওই 1 0 এসব দিয়ে তৈরি হবে, ল্যামডা গুলো এমন হবে যাতে এই রিলেশনটা মেনটেন করা যায়। আমরা দেখো লরেন্স ট্রান্সফরমেশন ডিরাইভ করিনি, কিন্তু এগুলো যেহেতু তোমরা লরেন্স ট্রান্সফরমেশন স্ট্রাকচারিংটা জানো, কাজে এইসব কথাবার্তাগুলো তো আশা করি বোঝা যাচ্ছে সব, নাকি? হ্যাঁ স্যার।